শাহরুখ সালাম আলাইকুম মুস্তাফিজুর কেন সালাম এখানে বাজার সুমি হড়িয়ে সুমি আরে হড়িয়ে দৌলতপুর হ্যাঁ দৌলতপুর মানে কোরিয়ান कैफे হ্যাঁ कोरियन कैफे তোমরা মেঘেডি দৌলতপুর হনাই তোমরা তোমরা ফাজিল হ্যাঁ তো এত নেড়ে কেন তোমরা আইলে এত দূরে হ্যাঁ দৌলতপুরে ঠান্ডা ফের দিই দৌলতপুরে তো তোমরা বেশি দূরে দূর নয় না السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يابى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আমরা সমুদ্র ফারাবাসী কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পর্দানশী মা বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে
এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন, শারীরিকভাবে সুস্থ রাখলেন। এই জায়গায় জমা হয়ে সমবেত হয়ে কিছু দ্বীনি কথা, ইমানি কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সামনে আলোচনা করি বেল্লাই সূরা আলে ইমরানের প্রসিদ্ধ আয়াত। জীবের ওয়াজ আমরা আমি শুনুন, অনেক জীবনের মধ্যে যারা যারা ওয়াজ শুনুন অনেকবার উন্নয়ন। কোরআন শরীফ বেশি জরুরি, বারবার না পড়ে। জরুরি জিনিস বারবার করা পড়ে। অদর গান বারবার, বাপ জরুরি প্রতিদিন হয়, ঠিক না? সকালে হেলাম দূর আবার বাদ দিয়ে কেউ দূর বেনে হেলাম জানেন আবার কা দিলেন কদিন হা পড়ে। দূরকে হেলাম রাতি আবার দিয়ে কিরো এবার দূরকে হেলাম জানেন রাতি আবার কা দিলে হদে আবার হা পড়ে। আজ বিশিদ বেরো হালিয়া হে জানেন আজ বিশিদ বেরো কা দিলে কদিন বিশিদ বেরো হা পড়ে। আগামী হালিয়া শুক্রবার আবার দিল কিরো গত হালিয়া হেলাম মাস্টি হেলাম একদা এক কান দিবে না আর এক কান দেওয়া না দিয়ে বাতর বদর মূল্য দেওয়া মূল্য কেবেন না বাতর বদর মূল্য দিলি প্রতিম বাত হেবে না ও আজি মূল্য হয় না 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 হেবে কেয়া বাতিবে জরুরি জিনিস বাতিলে নকা মাতিলেন জরুরি এখন তাল্লাই বাত আমি সেহা পরে ফানি জরুরি ফানি আমি সেহা পরে তবলিগের সৌসুল জরুরি এত সৌসুল এক কিরকম তোমরা ওয়াসাম না জানো একথা একজা দোস্ত বুজুর্গ মোটামুটি ছয়টি কথা কথা ইন জানো আর কিছু না জানো হয়তো আরো বহুত কিছু জানি, কিন্তু ইন যেহেতু জরুরি ইন বারবার হওয়া পরে বারবার উনা পরে যখন বন্দা বারবার সৌসুল হইব, বারবার সৌসুল গাইব, বারবার সৌসুল রুয়ার আলোচনা চলিব, মানুষের ইমান আমল মজবুত হইব, ঠিক কিনা বারাগারে? হ্যাঁ, এ কারণে সৌসুল বারবার হওয়া পরে জরুরি দে। কোরআন জরুরি এহতাল্লে কোরআন গোজা ভরা ভরো ওদের গোকা ভরো নতুন গফরিন না ভরা না ও ভাই ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজের ভিতরে সূরা ফাতিহা ভরো। আজ এই সূরা ফাতিহা না ভরিয়ে রে আজ এই স্বাধীনতা দিবস বিজয় দিবস সোনার বাংলা ভরো না আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআন জরুরি, কোরআন জরুরি বারবার ভরা ভরে অদর্গ বারবার ভরা ভরে অদর্গ বারবার ভরা ভরে কোরআনে দেন দিলে ইয়ো আয়তিব জিবায় আমরা সামনে করলাম ইবো বারবার ভরা ভরে কেয়া জরুরি দেহ তাল্লাই। কোরআন শরীফের প্রত্যেক অংশ জরুরি, ইবও জরুরি, ইবও আরাত্তম বারবার ভরা ভরে। তো ইয়ারে আসলে ফোন করি এর হয়ে দিয়া গিয়ে অনে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল এই সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, এই আয়াতটার অনে তাফসীর করিবেন ইয়ানা আর হয়ে দিয়া গিয়ে সেই হিসাবে আমরা সামনে পাঠ করি। আর যদি কুশক অত্র মাদ্রাসার মুফতি সাহেব হুজুর তাই হয়ে নবী প্রেমের উপর আলোচনা। আসলে যারা নবী প্রেমের উপর আলোচনা করে তারাও আয়াতিবে পড়ে, এই হিসাবে নবী প্রেমের আলোচনা এর ভিতরে আছে। আই হয়তো নবী প্রেমের আলোচনারই কে বেশি না যাইম আই জিয়ান অনরার হাসে সাইম অনরার হাসে বুঝাই ফেললে চেষ্টা করিম আয়াতের মধ্যে আসলে কি হই, আয়াতের মধ্যে আল্লাহ তাআলার আসল মকসদটা কি, জিয়ান আরা মানুষ হিসেবে জিয়ান বুঝি আর বুঝার তো দুর্বলতা আছে, যে দূর বুঝি যে দূর আল্লাহ পাকের তৌফিক দে এর দূর ওনার সামনে আলোচনা করে ফেললেই খেয়াল। তবে আর পরে আলোচনা করে রোদে এদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি কলিজের টুকরা আল্লামা নাকামাতিলেরও আল্লামা জুনায়েদ বাবুনগরী এক নাম আল্লাহু আকবার। এমন ব্যক্তি আর তুমি বুঝতে রসুল পাক করলে মানুষ জীবন কিল্লে দি ফেলে। আর তুমি বুঝতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি একজন, আর একদিকে শক্তি পুরা রাষ্ট্রীয় ক্ষমতা তছনছ হয়ে গিয়েছে, সিলেট ইসলামী দেশ হয়ে গিয়েছে, ইসলামী রাষ্ট্র হয়ে গিয়েছে। একজন আল্লাহু আকবার আল্লাহওয়ালার সামনে টিকতে পারেনি। আমরা যখন জুনায়েদ বাবুনগরীকে দেখি সেই ইতিহাস আমাদের অন্তরে জাগ্রত হয়, ঠিক কিনা বরাবরই হবে। আরে তো নবর মারিবে শক্তিও নেই মানুষের ডর আদি কিনি বড় শক্তি টুক্তি তাইলে না জুনায়েদ সাহেবুর মাশাআল্লাহ আরে তো নবর আরে নবর দেন অতি নবর অতি নবর দেন নয় এক কদম বাড়াইতে নবর মানুষের ধরন ছাড়া
এন্ডেলে মানুষ ইবেরে কাজিয়ে সারা দুনিয়া ইয়ে ডলার ইবেন নাম গিয়ে দেখুন নাস্তিক কলর আতঙ্ক ঠিক কিনা বড় গাড়ি হা কেরো ইবেকে নাস্তিকের আতঙ্ক হয়ে গেল গই কারণ ইবের ভিতরে ওই জিনিস নিহিত রয়েছে যেই ঈমানি জজবা শাহজালাল মুজাররদি ইয়ামানির ভিতরে ছিল, যেই জিহাদের জজবা হযরত ওমরের ভিতরে ছিল, আবু বকরের ভিতরে ছিল, সাহাবাদের ভিতরে ছিল, সেই আগুন আল্লামা বাবুনগরের ভিতরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইয়ে দে বান্দা তো তলোয়ার নলাবে যুদ্ধ করে ফেললে। সাহাবায়ে একরাম অত্যন্ত বস্ত্রে বেশি আছিল না বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে একরাম 313 জন, 313 জনের মধ্যে গোরা হওয়া হতে না দুও ওবা যুদ্ধ করতে গোরা লাইব দুও তলোয়ার আছে না বেগুন তো হাতে বেগুন তো তলোয়ার তলোয়ার নলাবে না না 313 তলোয়ার নছিল। তারা লাঠি ছোড়া লইয়ে রে যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। কি এর বিনিময়ে দিলে হবে তলোয়ার? না না না। অস্ত্র? না না না। জনবল? না না না, জনবল ছিল না। অস্ত্রের বল যেটা ছিল সেটা ঈমানের বল ছিল। আজকে যদি এক জুনায়েদ বাবুনগরে সৃষ্টি হয়েছে, সেরকম জুনায়েদ বাবুনগরে যদি 313 জন সৃষ্টি হয়ে যায়, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ইয়ারের তৌফিক দান করো, আমিন হুম। আল্লাহ ইয়ারের তৌফিক দান করো, আমিন হুম। তো আয়াতের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমরা সামনে তরজমা করিগম যেদুর পারা যায় আর বুঝিবেলে চেষ্টা করিগম। সা ফরমায় কিনে করি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা, আরে বলেন না, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা ভালোবাসো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর। তাহলে তরজমা তুমি বুঝতেছি আল্লাহ ফরমাত দে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও, উভয় দিকে আছে। আল্লাহরে ভালোবাসিবেন, আল্লাহ অনরে ভালোবাসিব, অন আল্লাহরে ভালোবাসিবেন, আল্লাহ অনরে ভালোবাসিব। যদি অন আল্লাহরে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার পাত্র হতেছ, তাহলে কি করিবে? আল্লাহ নবীরে আল্লাহ ফরমাতেন যে হে নবী অন হইদেন তারা যাতে অনর অনুসরণ করে, ফাত্তাবিউনি, আর অনুসরণ করিবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কি জানাইল দিয়ে, আল্লাহর ভালোবাসা চাইলে, আল্লাহরে ভালোবাসিলে, আল্লাহর ভালোবাসা চাইলে অনেক কি করিবে? আল্লাহর নবীর অনুসরণ করিবে, আল্লাহর নবীর অনুসরণ করিবে। এরপরে আল্লাহ ফরমাতেন যে যদি তা করো, অর্থাৎ আল্লাহর নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রকাশ করতে পারো, যদি আল্লাহর নবীর আদর্শের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি তুমি দিতে পারো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসিবেন না কামাতিলা, ভালোবাসিবেন, ভালোবাসিবেন, হারে ভালোবাসিবেন। যারা যারা নবীর আদর্শের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রকাশ করিতে পারিব, তারারে হনে ভালোবাসিব দে, তারারে হনে ভালোবাসিব দে, আল্লাহ ভালোবাসিব। 1 নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ যেহেতু ক্ষমাশীল, বান্দারে মাফ করে বললেই আল্লাহ এখন সুতা
বন্দারে মাফ করি বেল্লাই আল্লাহ একটা সুযোগ তো হয়, সুযোগ সৃষ্টি করে দিয়ে দে আল্লাহ, তুমি কিনে নবীর মতো যাও গই, নবীর মতো জীবন গড়ো, নবীর মতো আদর্শ গড়ো, নবীর মতো ব্যবসা গড়ো, নবীর মতো রাজনীতি, নবীর মতো সমাজনীতি, নবী আলাইহিস সালামের মতো করি তোমারে তুমি সাজায় ফেলো করি, তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। কে আল্লাহর নাম ইয়েদ ক্ষমাশীল, আল্লাহ তোমার মহব্বত করিব। কে আল্লাহর নাম ইয়েদ রহিম, জরহান সুবহানাল্লাহ। তাহলে আয়াতের তরজমার তুমি বুঝতেছি, তরজমা বললে হতা, হে নবী আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসে তারা আমার অনুসরণ করবে, আর যারা যারা আল্লাহকে আল্লাহর ভালোবাসে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে পারবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তারা আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কাম। এই বলতে আয়াতের তরজমা। তাহলে আয়াতের ভিতরে আল্লাহ কি বল দিয়ে, এক নম্বর আল্লাহর ভালোবাসা লাগবে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা মতলব আল্লাহর ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসার দরকার আছে, আল্লাহর মহব্বত করানোর দরকার আছে। তবে আল্লাহর মহব্বত দেখাইবা দেখেন করি নবীর আদর্শের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাগিব। মানুষ মুমিন বলতে প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আছে না নেই? নকামাত দিলের আবার আল্লাহর ভালোবাসা আছে না নেই? একজন মূর্তি পূজকের যদি মূর্তির প্রতি ভালোবাসা থাকতে পারে, একজন মূর্তি পূজকের যদি মূর্তির ভালোবাসা তার অন্তরে থাকতে পারে, যেই মূর্তি কিছু করতে পারে না, লাভ করতে পারে না, ক্ষতি করতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, সে কিছু বানায় নাই, তাকে মানুষ বানিয়েছে, সেটার জন্য যদি যে বানিয়েছে সে তার জন্য পাগল হতে পারে, তার ভালোবাসা এই মানুষের ভিতরে থাকতে পারে। ওই আল্লাহ যিনি আমাকে বানালেন, যিনি বলার ক্ষমতা দিয়েছেন, যিনি শোনার ক্ষমতা দিয়েছেন, যিনি আমার জন্য খাবার সৃষ্টি করেছেন, যিনি আমার জন্য আসমান বানিয়েছেন, যিনি আমার জন্য জমিন বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আমার মা বাবাকে বানিয়েছেন, আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত সকলকে বানাবেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করবেন, আবার আল্লাহ তাআলার সামনে আমাদেরকে উপস্থিত করবেন, আবার আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। সেই আল্লাহর প্রতি মুমিন কিভাবে আশিক না হয়ে পারে, সেই আল্লাহকে ভালো না বেশে কিভাবে পারে সমস্ত মুমিনের অন্তরে। সেজন্য শপথ করে বলতে পারি প্রত্যেক মুমিনের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, থাকতে কিনা বলা গরি হয়। আল্লাহর ভালোবাসা আছে না নেই? আল্লাহর ভালোবাসা আছে না নেই? আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা আল্লাহ ফলো গিয়ে হইতে, আল্লাহর আশিক হল আল্লাহর ভালোবাসা আল্লাহ ফলো গিয়ে গে। হাদের মোহাব্বত আপন না মুঝকো আই খুদা দে, मुझे भी जाम उल्फत एक पिला दे, मोहब्बत अपन न मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत एक पिला दे, शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। অনুল্লাহ আল্লাহর আশিক। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বড় আশিক আছে, আল্লাহ তাআলার আশিক, বড় আশিক আছে। গভীর রাতে গভীর রাতে আল্লাহর হাসে হাদের আল্লাহ তোমার সমস্ত নিয়ামত বেয়াগিন দেখি, সমস্ত নিয়ামত বেয়াগিন ভোগ করে গি আল্লাহ নিয়ামত দেখিলাম, নিয়ামত বানান্য মালিকের ন দিলাম। আল্লাহ তুই আরে বানাইও, তুই আর বিবিরে বানাইও, আর সন্তানের বানাইও, সন্তানের মিকে যত চাই এত ভালো লাগে, এত মোহাব্বত লাগে অনে বানাইও দে। আল্লাহ তুই আর ফও এত সুন্দর করে বানাইলে, পৃথিবী এত সুন্দর করে বানাইলে, তুমি কত সুন্দর বেয়া। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহর সাহেবের ফলো গিয়ে গই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহেবের ফলো গিয়ে তুর ফারজ যে আল্লাহ কথা হয়,
যত আল্লাহর কথা হয় এত আল্লাহর ভালোবাসা বাড়ে, এত মোহাব্বত বাড়ে। আল্লাহ তোমার হতা এত সুন্দর, তোমার হতা এত সুন্দর, যেত নিয়ে এত গম লাগে, যেত নিয়ে এত গম লাগে। তোর ফারার মধ্যে আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম মুসা আলাইহিস সালাম ওরা আইবেল্লে হইয়ে কওমের সাথী অকল লইয়ে আইবেল্লে হইয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী অকল লাই অপেক্ষা ন করে মুসা আলাইহিস সালাম দূরে দূরে আগতে গিয়ে গই আল্লাহ হদে মুসা রে তুই আগতে কে আইলা ও আল্লাহ আগতে আসছে দিয়ে তোমার রাজি করিব আল্লাহ। আগতে গেলে গম লাগে, আল্লাহর লগে কথা হইলে গম লাগে। হতা হত হত এক পর্যায়ে মুসা পেগম্বর আল্লাহর কাছে আরজু করে, আল্লাহ আমাকে একটু তুমি দেখা দাও না, তোমার এখানে চাই তোমার হদ দে। আল্লাহ ফরমাতন যে মুসা রে আর হতা অনেক পারিবে তুই, তোমার অনর ক্ষমতা দি তুই আর সাইন্য পারিবে সনর ক্ষমতায় তোমার নদী সনর সেই যোগ্যতা তোমার চকুরের ভিতরে নাই, তুই সাইন্য পারিবে। মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ আয় তো সহ্য করেন না পারির আতন্তি কিনে করে সাহেবাল্লাহ মনোহর মুসা তুমি না পারিবে হদ আল্লাহ কিনে করে দেখা দাও না, মুসা তুমি না পারিবে আল্লাহ তুমি কিনে দেখা দাও না। আল্লাহ পাক পরওয়ার দেখার আলম ফরমাতন যে মুসা রে তুই তো আর সাইন্য পারিবে কিনে করে আত্মজল্লিস ওই ফারার মিক্কা নজর করো আত্মজল্লি দেখিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তজল্লি সাহেবাল্লাহ ফারার মিক্কা নজর দিয়ে নজর দনর ওয়ারে ওয়ারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তজল্লি দেখে দেখো নর ওয়ারে ওয়ারে ফাখাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়ে আর পাগল হয়ে দেন আর পাগল। আল্লাহু আকবার। এশকে বামুর দানা বাশদ পায়েদার এশকরাবা হাইয়ুবা কাইয়ুমদার এশকরাবা হাইয়ুবা কাইয়ুমদার। আল্লাহর আশিক হলো ফরমাতুন জগতের মানুষ আল্লাহর মুহাব্বতের মধ্যে কোনো মুহাব্বত নাই, আল্লাহর মুহাব্বতের মধ্যে কোনো মুহাব্বত নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। ইনওয়া হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঈমানের খুলাসা বয়ান করে দে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হানসাই লা মাবুদা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়ে গেল জগতের মানুষ আল্লাহ ছাড়া যেমন ইবাদতের উপযুক্ত কেউ নেই, আল্লাহ ছাড়া তেমনি ভাবে সিজদার উপযুক্ত কেউ নেই, আল্লাহ ছাড়া তেমনি ভাবে মুহাব্বতের উপযুক্ত কেউ নেই। সুবহানাল্লাহ। আর হলাম প্রাইমারি স্কুলের ছাত্র, ইমানর প্রাইমারি স্কুলের ছাত্র, আরা বুঝি দে দূর আল্লাহ বাদ অনেকে আর সৌদা দন যাইস নেই, ও আরা বুঝি তো হদ্দুর আল্লাহ বাদ অনেকে আর সৌদা দন যাইস নেই। আর হইলাম যে প্রাইমারি স্কুলের ছাত্র এখন আল্লাহ বলিয়ে রে আর ইমান আর জানি আর মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না, করা যাবে না, কেউ করলে সাথে সাথে ইমান ক্যান্সেল। ইমান কি রে ইয়ান আরা জানি আরা মানি আর এদুল জানি দি আর লা মাবুদা ইল্লাল্লাহ জানি দি লা মাসজুদা ইল্লাল্লাহ জানি দি। যারা আফার ক্লাস ছুটি গিয়ে বই ইতরা হদে আল্লাহকে ছাড়া কারোকে সিজদা জান্নি ভাবে দেওয়া যায় না, আল্লাহকে ছাড়া কারো ইবাদত জান্নি ভাবে করা যায় না, আল্লাহ ছাড়া কারোকে ভালোবাসাও যায় না। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অনেকে আর ভালোবাসেন, আল্লাহ ছাড়া অনেকে আর ভালোবাসেন নজরিও ভালোবাসা একমাত্র আল্লাহ, মকসুদ একমাত্র আল্লাহ, মতলুব একমাত্র আল্লাহ। তুই মতলুব अगर नजदीक दूरम तुई मकसूद
अगर मशगूल गैरम तू ही मतलूब अगर नजदीक दूरम तू ही मकसूद अगर मशगूल गैरम अल्लाह जड़ जय मेरा तुम्हारे दही जड़ जय मेरा तू आसो जड़ जय मेरा तू जियान गरी गमियानर मध्य अल्लाह तू अल्लाह ये दे मकसद अल्लाह ये दे उद्देश्य अल्लाह ये दे महबूब अल्लाह ये दे माबूद अल्लाह ये दे मसजूद अल्लाह बुझी बेल्লাই তৌফিক দান করক আমিন। আল্লাহ ছাড়া হনে কি আর ভালোবাসা নেই বলে হবে, যাইস নেই বলে হবে। আল্লাহ ছাড়া হনে কি আর ভালোবাসা যাইস নেই, শুধু ভালোবাসি বলে হারে হারে দেবো। ऐसे के बा मुर्दान बाशद पायदार ऐसे कराबा हय्यो बा कय्यूमदार। आहा नाना फरमाला जमात रहमतुल्लाह अलैह এই শের গো আমি সবুত ওয়া বটিয়া মুফতি সাহেব रहमतुल्लाह अलैह এই শের ইবা ফুত্তু ऐसे के बा मुर्दान बाशद पायदार ऐसे कराबा हय्यो बा कय्यूमदार। দুনিয়ার যে মানুষের অনেক ভালোবাসিবে, যত জিনিসের অনেক ভালোবাসিবে, অনন্তরত ভালোবাসা আছে, জিনিসের ভালোবাসা অনন্তরত ভালোবাসা আছে, মানুষের ভালোবাসা অনন্তরত ভালোবাসা আছে, টাকার ভালোবাসা অনন্তরত ভালোবাসা আছে, বিল্ডিং এর ভালোবাসা অনন্তরত ভালোবাসা আছে, দোকানের ভালোবাসা দোকানের ভালোবাসা, ফ্যাক্টরির ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা আছে আছে আছে। কিন্তু আল্লাহর ওলিরা বলেন সমস্ত ভালোবাসা ধ্বংসশীল, সমস্ত ভালোবাসা ধ্বংস হয়ে যাবে, সমস্ত ভালোবাসার পাত্র ধ্বংস হয়ে যাবে। তোমার সন্তান তোমার চোখের সামনে মরে যাবে, তোমার কিছু করার ক্ষমতা নেই, তোমার সন্তানের সামনে তুমি মারা যাবে, তোমার সন্তান তোমাকে বাঁচাতে পারবে না। বাবার ভালোবাসা শেষ হয়ে যাবে, সন্তানের ভালোবাসা শেষ হয়ে যাবে, স্ত্রীর ভালোবাসা শেষ হয়ে যাবে, টাকা পয়সার ভালোবাসা শেষ হয়ে যাবে, ঘর সম্পদের ভালোবাসা, ফ্যাক্টরির ভালোবাসা শেষ হয়ে যাবে। একমাত্র ভালোবাসা থেকে যাবে, সেই ভালোবাসার নাম আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ভালোবাসা তাই বলে হন্নান হন্নান দেবো। এসে কে বামর দানা বাসদ পায়দার এসে কেরাবা হাইয়ো বা কয়্যুমদার। হযরত বেলাল তুমি ফুসাল লগই আল্লাহর ভালোবাসা কি জিনিস? হযরত বেলাল তুমি ফুসাল লগেছে আল্লাহর ভালোবাসা কি জিনিস? বেলাল আগুনত ফরিয়ে রে, আগুনত ফরিয়ে উত্তপ্ত ওইনের হলে এর মধ্যে বেলালের শোয়াইয়ে ওর দিয়ে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালিকণার মধ্যে শোয়াই খব্বাব ইবনুল আরাতরে জ্বলন্ত হলের উপরে শোয়াইয়ে রে ওর দিয়ে চাপা দিয়ে আট্টেং বাঁধে দিয়ে এরা হযরতে খব্বাব ইবনুল আরাত পৃথিবীর হনেকিয়ার জিকির ন করে, হনেকিয়ার স্মরণ ন করে, এই ওইনের হলের উপরে উত্তপ্ত বালিকণার উপরে হযরতে বেলালে উগ্র শব্দ মুখ দিয়ে বাইর করেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বেলাল তুমি এখানে মাকে ডাকলা না, বাবাকে ডাকলা না, শুধু তা নয় পৃথিবীর কারোকে ডাকলা না, শুধু তা নয় নবীকেও তো ডাকলা না, তুমি ডাকলা আল্লাহকে। কেন আল্লাহকে ডাকলা? হযরত বেলালের মতো ঈমান হতে হবে। বেলাল ছিলেন ফানা ফিল্লাহ, আল্লাহর মুহাব্বতের মধ্যে ফানা হয়ে গিয়েছে হযরতে বেলাল। ঠিক কিনা বড় করে হ আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ভালোবাসা আল্লাহর আর তুমি বুঝা ফের আর যেহেতু প্রাইমারি স্কুলের ছাত্র জিয়ান ভালোবাসিবেন আল্লাহর ওয়াস্তে ভালোবাসিবেন, যারা ভালোবাসিবেন জিয়ানের ভালোবাসিবেন আল্লাহর ওয়াস্তে ভালোবাসিবেন। আমি বিবিরে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আর সন্তানের ভালোবাসি আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আর নেতারা ভালোবাসি। নেতারা কর্মী হলে ভালোবাসে না নবাসে? নকমাতিলের কেন নেতারা কর্মী হলে ভালোবাসে না? নেতাল্লে বলিয়ে রে কর্মী হলে জান দি ফেলা দেওয়া দেখেও না নকমাতিলে হাজার হাজার কর্মী এক নেতাল্লে মারা যায় অনেক দেখেও না, দেখেন না? বাংলাদেশের ইতিহাসে তো আছে না নেতারা জিয়াউল যান, এই যে জিয়াউল ননে নেতারা মারি ফেলার দেন জিয়াউল যান, নেতারা জিয়াউল দেহ হতাল্লাই রাস্তা গুলি হয়ে রে 2-4-5 জন মরে গিয়ে নেতাল্লা বলে জান দিবে লাগবে। নেতারা ভালোবাসে, হ্যাঁ দুনিয়ার মধ্যে যে যারা ভালোবাসিবে অন নেতারা ভালোবাসিবে আল্লাহর জন্য ভালোবাসি, সন্তানরে ভালোবাসিবে আল্লাহর জন্য ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো। আল্লাহর জন্য ভালোবাসা আলহামদুলিল্লাহ রব আল্লাহু আকবার। আল্লাহর জন্য ভালোবাসা মানে এই আমি নেতাকে ভালোবাসি, আমার মা বাবাকে ভালোবাসি, আমার
আমার সন্তানকে ভালোবাসি অতক্ষণ পর্যন্ত ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আল্লাহর বিপক্ষে যাবে না, অতক্ষণ পর্যন্ত আমার বিবিকে আমি ভালোবাসি যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যাবে না। আমি আমার নেতাকে অতক্ষণ পর্যন্ত ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিপক্ষে যাবে না। খোদার কসম, আমি নেতাকে ভালোবাসি, সেই নেতা যদি আল্লাহর বিপক্ষে যায় তখন আমি একজন মুমিন হিসেবে সেই নেতার পক্ষে আমি থাকতে পারি। যদি এই পরিমাণ ইমান যদি আর ভিতরে নতাহেদ হয়, অনিমানদার নয়। কথা বুঝে ফেললাম না বাজি? কথা বুঝে ফেললাম না? নেতারও ভালোবাসিবে, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। অনার মহব্বত করিবে, হতম করিবে, যেত নাই শরীয়তের বিরুদ্ধে হতা হইম বা অনার ভালোবাসা না জায়েজ নয়, অনার জায়েজ নয়, আর ওয়াসুনুন না জায়েজ নয়, অনার ওয়াসুনুনের মান অন্য পারে যদি আর ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ না থাকে। ঠিক কিনা বরাবরই হয়? ঠিক কিনা বরাবরই হয়? বিশেষভাবে যদি আর আকীদা আর বিশ্বাস যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তখন আর কেন মানিবে, আর কেন মুহাব্বত করিবে? ও জগতের মানুষ, ভালোবাসার মানদণ্ড এটা আল্লাহ। আল্লাহ যেখানে রাজি সেখানে আমরাও রাজি, যেখানে আল্লাহ নারাজ সেখানে একজন মুমিন রাজি থাকতে পারবে না। নকামাতিলের অভাব পারব না। সাহাবায়ে একরামের ইতিহাস, বাপের বিরুদ্ধে যুদ্ধ করি, বাপের বিরুদ্ধে। একদিকে বাপ, একদিকে সন্তান। একদিকে বাপ, সন্তানের সেদে তলোয়ার বাপরা হারিয়ে ফেলে ফেললে, ও সন্তানের সেদে তলোয়ার। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক সাহাবা, তিনি প্রমাণ করে দিয়েছেন আর বাবা আর হাসে প্রিয় রক্ত, আমার ব্লাড, অবশ্যই আর বাপরা ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু আজকে যুদ্ধের ময়দানে, আজকে যখন বদরের ময়দানে আমার আব্বা আল্লাহর বিরুদ্ধে হয়ে দাঁড়িয়ে গিয়েছে, সেই আমার আব্বা তিনি হচ্ছেন আল্লাহর শত্রু, আল্লাহর নবীর শত্রু, সুতরাং আমারও শত্রু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শত্রু এবে একজন মুমিনের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু, একজন মুমিনেরও শত্রু। আল্লাহর বন্ধু একজন মুমিনেরও বন্ধু, আল্লাহর নবীর বন্ধু একজন মুমিনেরও বন্ধু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে হত্যা করেছেন নিজের হাতে, সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছেন আমার বাবা আমার জন্য বড়, রক্ত সম্পর্ক আমার কাছে বড়, কিন্তু কখনো ঈমানের সম্পর্কের উপর বড় হতে পারে না। ঠিক কিনা বরাবরই হয়? আর দেশের মানুষ আজি বুলবুজি হেলে দিয়ে না বাজি, যারা হারানা যাইয়ে রে আজি আলেম ওলামার বিরুদ্ধে আজি দিও তো এক জায়গার মধ্যে বক্তব্য চলে মৌলবাদের বিরুদ্ধে, আলেম ওলার বিরুদ্ধে, মুসলমানের ফো আলেমের বিরুদ্ধে বক্তব্য দেয়, কি বললে দেয় আমরা বুঝিন না পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম ওলামা শত্রু নয়, আলেম ওলামা যদি নিরেট নিজের স্বার্থে যদি হতা হয়, অবশ্যই আলেম ওলামাই অন্যায় করিয়ে হতা হই আমি আল্লাহ আল্লাহ বলিয়ে আর নিয়তের মধ্যে ভুল ত্রুটি তার আল্লাহ মাফ করো কামিন হন, আল্লাহ মাফ করো কামিন হন। আলেম ওলামা অনারা কোরআন হাদিসের হতা হইব, হন সময় গরম হইব, হন সময় নরম হইব, হন সময় চরম হইব, জিয়ান হইব। ইয়ানের মধ্যে হদ নিঃস্বার্থভাবে যদি একজন আলেম একখান হতা হয়, ইয়ান যদি অনস্বার্থের বিপক্ষে যায়, ইয়ান যদি অনর মতের বিপক্ষে যায়, ইয়ান যদি অনর চিন্তাধারার বিপক্ষে যায়, না রে আলেম ইবে তো ইসলামের হতা হইয়ে, ইবে তো কোরআনের হতা হইয়ে, ইবে তো হাদিসের হতা হইয়ে বেড়া গালি কিনলে দিতাম, এই বেড়া শত্রু কিল্লে মনে করতাম, ইবে তো নবীর মাহবুব, ইবে তো নবীওয়ালা, ইবে তো আল্লাহওয়ালা, বেড়া শত্রু কিল্লে মনে করি গম। আর শত্রু তো সেই হবে যে নবীর বিরুদ্ধে যাবে, আমার শত্রু তো সেই হবে যে আল্লাহর বিরুদ্ধে যাবে। ঠিক না? এ হতান মুমিন কলতুম বুঝত আছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন শরীফত জায়গা জায়গা বুঝাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া। আল্লাহ ফরমাতেন যে কাফিরুল্লাহ বন্ধুত্ব না করিবে, আল্লাহ বন্ধুত্ব না করিবে।
কাফেররে বন্ধু বানাইও না। লা তাত্তাখিজুল ইয়াহুদা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বারবার বলেছেন গরিবা কিয়া মুমিনি বে আল্লাহর বন্ধু, মুমিনি বে আল্লাহর বন্ধু। আল্লাযীনা আমানু, আল্লাহ ওই সমস্ত মানুষের বন্ধু, আল্লাহর বন্ধু। একজন মুমিন আমার কলিজার টুকরা, একজন কলিজার বন্ধু, ঠিক কিনা বড় করে মুহাব্বতের মাপ কাটিয়ে দেয় আল্লাহ। আল্লাহ যারা ভালোবাসে তারা ভালোবাসি, আল্লাহ যারা ভালোবাসে তারা আইও ভালোবাসি। আল্লাহ যারা বন্ধু বানাইয়ে সে আর বন্ধু, আল্লাহ যারা বন্ধু না বানায় আল্লাহর শত্রু। ইহুদি আর খ্রিস্টান আল্লাহর শত্রু, কাফের আল্লাহর শত্রু। যেহেতু আল্লাহর শত্রু, যেহেতু নবীর শত্রু, এরা আমাদের কখনো বন্ধু হতে, কথা বলেন না কেন, সেটা তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। বন্ধু অন্য পারিব, তবে আল্লাহকে ব্যবসায়িক সম্পর্ক তাজ পারিব, আল্লাহ রাষ্ট্রীয় সম্পর্ক তাজ পারিব, আল্লাহ সামাজিক সম্পর্ক তাজ পারিব, কিন্তু বন্ধু হতে পারে না। একজন মুমিনের বন্ধু সেই হবে যে আল্লাহর বন্ধু হবে, আল্লাহর বন্ধু সেই হবে যে ইমানদার হবে, ঠিক কিনা বরাবরই হবে। আল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা ফুরিব না ফুরিব? নকামা তেলের বাজি আল্লাহর ভালোবাসা ফুরিব না ফুরিব? আল্লাহর ভালোবাসা ফুরিব। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাতন যে তুমি আর ভালোবাসিবে, আর ভালোবাসা তো দেখাবে কেন? মানুষের ভিতরে ভালোবাসা, তাহলে ভালোবাসাই দেখা পড়ে, ও বা ভালোবাসার দাবি পূরণ করা পড়ে। ভালোবাসার দাবি অনেক স্ত্রীর ভালোবাসন, বিয়ে করিগন নোয়া হাইলে মেয়ে ভুয়া সমুদ্র পাড়ার ছেলে, মেয়ে ভুয়ে তো হরিয়ের সিলেটে হুরি আর সমুদ্র পাড়ার হোরা বিয়ে বিয়ে আনার পরে ভালোবাসা হই, ভালোবাসা আনার পরে আবার কি করে হেতের দুকে হেতে দুকি হয়ে যায়। সমুদ্র পাড়ার ফলাই বিয়ে এতিলে পাগল গিয়ে কিরে তোমার লোক এত মহব্বত কেন হল? তোমার লোক জীবনে জানা নেই, উনানে পরিচয় নেই, শুধুমাত্র একটি কলিমার মাধ্যমে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছ, ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। এবার সেই ভালোবাসার দাবি পূরণ করতে গিয়ে এই বিবির পিছনে লক্ষ টাকা কোটি টাকা একজন স্বামী ব্যয় করে, ঠিক কিনা বরাবর হচ্ছে? বড় না করে জীবনে বুড়ে বুড়ি উনি তো বুঝল না বউর ভিজিটে এখন খরচ করি এটা যেরকম বুড়ো বুড়ি দাড়ি ফাঁকায় ফেলে, দাড়ি ফাঁকায় ফেলে তো বউর ফিসি, ঠিক না? ও ঘর কিনলে বান্ধিলা দে মাতে, ঘর কিনলে বান্ধিলা দে বউ বললে বিয়ে করিবে আগদি গিরে জ্বলিবে ঠিক করি ফেলার ওবার খে করো হতা আগামী সপ্তাহ বিয়ে নোয়া হইলে মাইফি বানিবি তো ওটা করে জ্বলিবে দিয়া পড়ে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইবেললে বলে জ্বলি দিয়ে, ইবেললে বলে নতুন ফেহান, নতুন বাথরুম, ইবেললে বলে নতুন রুম, ফকরত পয়সা নেই, বিল্ডিং বাঁধি না পারে, বসাইয়া যাইয়ে রে সাতখানে গিয়ে সাতখানে যাইয়ে রে রঙিন কাগজ কিনে কিরো ব্যাংক কিনলে কিনে দে আসে কেউ আসো আর কিনলে কিনে দে হদ দিয়ে হদ বেড়ার করতো এখানে ভিতর দিয়ে আস্তর করি ফেললে আস্তর কি দিয়ে ফেরত দে রঙিন কাগজ লাগাই রুমিয়ান সাজে ফেরাত দে হাল্লাই নোয়া হাল্লে বুঝে নিলে দেখবেন ও ভালোবাসার দাবি পূরণ করে দে, ভালোবাসার দাবি। যেহেতু স্ত্রীর স্বামী ভালোবাসে, স্ত্রীর পিছনে টিয়া খরচ করে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইয়া দে স্বামীর এক নম্বর হক, বউয়ের এক নম্বর হক স্বামীর উপরে, স্বামী বউয়ের পিছনে টিয়া খরচ করে। ও স্বামীর এক নম্বর হক, বউয়ের এক নম্বর হক স্বামীর উপরে, হার হক বউয়ের হক হার উপরে, স্বামীর উপরে এক নম্বর হক ইয়েদে বলে মাল খরচ করিব, টিয়া খরচ করিব। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ও বিমা আনফাকু। স্বামীরা টাকা ব্যয় করবে কার পিছনে? স্ত্রীর পিছনে। কার পিছনে? টিয়া খরচ করিব। এবার এক নম্বর শুরু তো হইতে লইরে স্বর্ণ কিনের বউল্লাই মোহরানা বউল্লাই, তারপরে বিয়ে করি হাজিরে টিয়া দিয়া পরে বউল্লাই, তারপরে আগ্রহ ভরে দিবে রয়ে দেওয়া পরে আগ্রহ ভরে দিবে না তো হদুন 500 হাজিরে হদুন 5000 কি হবো এই বেইসে বিক্রি করলে ভাল্লার হাজিরে দিলে 5000 আর উজুর 500 দিলে হ্যাঁ কোন বেশ করে দেন তো ভালো আছে হদুন উত্তর আল্লাহর ওয়াস্তে উত্তর কিন্তু ব্যাংক কি হবো আল্লাহর ওয়াস্তে 500 টাকা দিল আলহামদুলিল্লাহ, 100 টাকা দিল আলহামদুলিল্লাহ, এবার দিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেশি করে দিবেন, আলেম ওলামারে দিলে সব। আর মাওলানা আজিলুক সাহেব আল মাদানী হদে ওটা বেদাতি মূল্য আনি ওয়াজ করো, বেদাতি মূল্যরে টিয়া দিবি দিব আরাম হইব, ইতারে বাচ্চাবে জিয়ে না আরাম হইব, ইতারে ওয়াজ করে জিয়ে না আরাম হইব, ইতার ওয়াজ হইলে জিয়ে না আরাম। আর আরাম হইল সব কলরে দর দিবি দিয়েন সওয়াব রহম, হাবাবি দিয়েন সওয়াব রহম, টিয়া দিবি দিয়েন সওয়াব রহম, মুহাব্বত করিবি দিয়েন সওয়াব রহম, বাচ্চা ভাবি দিয়ে সওয়াব রহম, সাহাবাবি দিয়ে সওয়াব রহম। আর টিয়াকা দিত না সব, আর 50,000 টিয়া দিবি, সওয়াব বেশি পাবে। আলেম ওলামারে বেশি করে দিবেন, দাবি না করে ছাই নলয়, বেশি করে দিবেন, দিয়ে ভদ্রতা বেশি করে দিবেন। আল্লাহ আমল করিবে, তৌফিক দান করো, আমিন। এই যে টিয়া খরচ, স্বামীয়ে বিবির পিছনে টিয়া খরচ করিব, আর বিবিয়ে ইয়েনের বিনিময়ে স্বামীরে কি দিব? জাতকি মারিব, নখমাতিলের বাজে জামে বুড়ো হইলি, বউ কিনে দরমরমিকেতা আইলি, বউর ফোয়া যদি টিয়া হামার দেয়, বুড়ো জামাইরে জাতকি মারে না নখমাতিলে? এটা বুড়ো বুড়ি হলে বাজে হন সাক্ষী দেওয়া না কিনি জাতকি মারে না? নফারত করো তুমি বার করে দিবেন, এত মনন মর হতে তুই কেন মরস? আরে বুড়ো মানুষকে বুঝাই দে, বুড়ো মানুষকে বুঝাই দে, হদ আর বউ হব দে, এত মানুষ মর হতে তুই কেন মরস? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেরা নে বলে হত বড় জালেম, হত বড় জালেম। আল্লাহ রাসূল ফরমাইয়ে দে কিয়ামতের ময়দানত, আল্লাহ রাসূল ফরমাইয়ে দে হয় যে মেরাজত গই বেশি পরিমাণ মাইয়া ফরা জাহান্নামত দেখি, বেশি পরিমাণ মাইয়া ফরা হরে দেখি জাহান্নামত দেখি। অবিবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অনারারে বেশি পরিমাণ জাহান্নামত কিনলে দেইলাম দে উম্মাহাতুল মুমিনিন। আল্লাহর নবীর স্ত্রী হলো প্রশ্ন করি, আর মাইয়া ফবলিয়া তো অপরাধ করি নে, আর জাহান্নামত বেশি কিনলে দেখতে হবে। আল্লাহ রাসূল ফরমাতেন যে তোমরা প্রতিবেশীরে হস্ত দাও, প্রতিবেশী মানে এক নম্বর স্বামী, স্বামীরে তোমরা হস্ত দাও, স্বামীর মনত হস্ত দাও, এহতাল্লে তোমরা জাহান্নামত যাবে দে। ও মাইয়া ফল সমুদ্র ফারা এলাকার মা বোন, আপনি আমার মা, আপনি আমার বোন, মনে রাখবেন একজন স্বামী যুবক অবস্থায় যেমন আপনার স্বামী, বৃদ্ধ অবস্থায় আপনার স্বামী। খবরদার, যুবক অবস্থায় ভালোবেসেছেন, যুবক অবস্থায় তার জন্য জীবন কোরবান করেছেন, যখন বৃদ্ধ হয়ে যাবে কখনো তাচ্ছিল্য করবে না, কখনো তাকে অবজ্ঞা করবে না, কখনো তাকে অসম্মান করবে না, অসম্মান করবে, অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তোমার উপর তুমি জাহান্নামকে লাজেম করে নিবে। নাউজুবিল্লাহ বলা করে ইনার এক সময় হইম দেরি বেশি দরহারি হতা, বেশি দরহারি হতা। স্ত্রী হলে স্বামীর হক বেশি অন্যায় করে, বুড়ো হলে এনে বুড়ো মানুষ হল দেখতে হবে চেহারা শুরু সাপ সাপ বেন্য ভদ্র থাকতে পারা যায়, রুটি সাবাদ ফুসল ওটা এটাকে রুটি সাব, আজি নাস্তা ন দে, আজি বুড়ি নাস্তা ন দে, বুড়ে বন্যা নগর মরত বেশি ভদ্র, মরত ফুয়াশা হচ্ছে ফুয়ার বন্যায় নগরে, বউর বন্যায় নগরে হতে নয়। আজি কিনি বহুত দিন বাড়ির থেকে সাত জনে কিনি মজা রাত দে, বেচারা যে সানো দে বেড়ি গুমজারি হয়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভালোবাসার দাবি আছে। একজন স্বামী বউয়ের পিছনে লক্ষ কোটি টিয়া খরচ করে ভালোবাসার প্রমাণ দিবেন লাই, ভালোবাসার দাবি পূরণ করে দে। একজন স্ত্রী স্বামীর ভালোবাসার হারণে গছ সারি, বাড়ি সারি, আত্মীয় স্বজন সারি, স্বামীর ঘর তাইরে তাহে ইবে কি ভালোবাসার দাবি পূরণ করি দে। তো যাত্তম ভালোবাসা তাহে ভালোবাসার একখান দাবি পূরণ করা পরে, ভালোবাসার একখান দাবি পূরণ করা পরে। তো স্বামীরে ভালোবাসার দাবি পূরণ করিবেন, স্বামীর সদাচরণ করিবেন, স্বামীর খেদমত করিবেন, স্বামীর কথা মানি চলিবেন, বিবির ভালোবাসার দাবি পূরণ করিবেন, বিবির চাহিদা মিটাইবেন, বিবির খরচ দিবেন, বিবির গপ দিবেন, বিবির চিকিৎসা খরচ দিবেন, এই নয় দেখি বিবির ভালোবাসার দাবি পূরণ করিবেন, সন্তানের ভালোবাসার দাবি পূরণ করিবেন, সন্তানরে মানুষ হিসেবে গড়ে তুলিবেন, সন্তানরে মুমিন হিসেবে গড়ে তুলিবেন, সন্তানরে ঈমান আকীদা শিক্ষা দিবেন, সন্তানরে ইসলামী শিক্ষা দিয়েনি শিক্ষা দিবেন, এরপরে লেখাপড়া করাইবেন, এরপরে ব্যবসা বাণিজ্য ধরে দিবেন। ইনে এদিকে সন্তানের হক আদায় করে গিয়ে দে। তো এই সন্তানের ভালোবাসার দাবি পূরণ করতে যাইয়ে রে সন্তানের পিছনে কোরবানি দেওয়া পরে, ইন প্রকাশ করা পরে, ভালোবাসা প্রকাশ করা পরে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর পিছনে টিয়া পয়সা খরচ করিয়ে রে ভালোবাসার প্রমাণ দেওয়া পরে, স্বামীর ভালোবাসা স্বামীর ঘরত তাহি, স্বামীর খেদমত করি ভালোবাসার প্রমাণ দেওয়া পরে, আল্লাহর ভালোবাসা সেটার একটু প্রমাণ দিতে হবে না? কি বলেন? আল্লাহরে যদি ভালোবাসন দেয়, আল্লাহর ভালোবাসা ইয়ানো প্রমাণ দিয়ে আনো ফরিব। আল্লাহর ভালোবাসা কি দিয়ে প্রমাণ দিবেন? আল্লাহ পাক পরওয়ারদিগার আলামা ফরমাতেন যে আর ভালোবাসার প্রমাণ দিবেন লাই, আর হদ দিয়ে আনো ফরিব, আর টিয়ারি আনো ফরিব, আর ফুসে দিয়ে আনো ফরিব, আর গরুল্লে যে রাত্তা বানো ফরিব, ক্যাংরা ফরিব, আর ভালোবাসা দিয়ে প্রমাণ দিবে দে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে জেনে ওইয়ে আল্লাহর নবী জেনে জেনে চললি অনো এনে এনে চলিবে।
আল্লাহ নবী জেনে জেনে চললি নকমাতিলেন অন এনে এনে চলিবে বুঝিলাম দে আরো ভালোবাসে আল্লাহ ফরমাতন যে তুমি আরো ভালোবাসো দিন কেন করে বুঝছেন দে তোমার জীবন নাম যদি নবীর জীবনের লগে মিলি গিয়ে দেয় তোমার জীবন নাম যদি নবীর জীবনের লগে মিলি গিয়ে দেয় তাহলে বুঝছেন দে অন আরো ভালোবাসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ রে বন্ধু আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম আল্লাহর ভালোবাসা যে আল্লাহ বুঝি ফেইয়ে কেন বুঝি ফেইয়ে মানুষের সূরত জুসাইয়ে আল্লাহর নবীর সূরত গিয়ে গই ও সমুদ্র ফারা এলাকার মানুষ হল ইয়াং বেবন্ধু হল যুবক বেবন্ধু হল অনস্যারা বেশি সুন্দর অনস্যারা নবী আলাইহিস সালামের মতো করে আল্লাহ বানাইয়ে আল্লাহর নবী তুন যেভাবে নাক আছিল অনরা আল্লাহ নাক দান করে গিয়ে আল্লাহর নবী তুন একখান কপাল আছিল আল্লাহ অনরা একখান কপাল দান করে গিয়ে আল্লাহর নবী তুন চোয়াল আছিল অনরা একখান মুখের চোয়াল দান করে গিয়ে আল্লাহর নবী তুন মুখর দাঁড়িয়ে আছিল অনরা আল্লাহ দাঁড়িয়ে দিয়ে জগতের মানুষ আল্লাহর নবীর মতো চোখ ফেলে আল্লাহর নবীর মতো নাক ফেলে আল্লাহর নবীর মতো চেহারা ফেলে চোয়াল ফেলে বেয়াগিন ঠিক রাহিলে আল্লাহর নবীর মতো দাঁড়িয়ে ফেলে দাড়িকে হারিলে আল্লাহর হাসে জবাব দিয়ানো করিব না আল্লাহু আকবার আল্লাহর নবীর মতো হলে আল্লাহ ভালোবাসে দুনিয়ার মধ্যে বুড়ি বুড়ি নজির আছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে বলে জাদুঘর কললয় খেলা হে বললে মারলেমনি উগ্র জাদুঘরে খেলা চলিব ফেরাউনে বুঝে দে মূসা আলাইহিস সালাম বড় জাদুঘর আই এলাকার সমস্ত বড় বড় জাদুঘর বেগুন জমা করে গম একটা হদে মূসা পয়গম্বর তাহিব আর একটা হদে আর জাদুঘর তাহিব আর জাদুঘর কল যদি বিজয়ী হয় মূসা আলাইহিস সালাম যদি পরাজিত হয় তাহলে আই খেলা চাই মূসা আলাইহিস সালামের পরাজিত করে বললাই ৭০,০০০ জাদুঘর জমা করে গিয়ে ৭০,০০০ জাদুঘর জমা করি এবার বলে ফেরাউনের পক্ষ তুম প্রস্তাব এসে দে মারণ মধ্যে খেলা হবে যারা যারা খেলা হবে বেয়াগুনের ড্রেস এক বরাবর ওয়া করিবে বেয়াগুনের ড্রেস ফুটবল খেলা হবে বেয়াগুনের ড্রেস এক বরাবর ন বেয়াগুন হাফ প্যান্ট ফুটবল খেলার ড্রেস কিরব নকমাতিলে এটা মারণ মধ্যে খেলা খেলে এটা নয় এটা মাঝে মধ্যে বুড়ো বুড়ি হলো আমি যাগছি সমুদ্র ভাটা বুড়ো বুড়ি হলো মাঝে মধ্যে আমি যাবো এটারও হাফ প্যান্টকে ফেরি ফেলায় ঠিক না ফুটবল খেলার ড্রেস হয়ে হাফ প্যান্ট আর ক্রিকেট খেলার ড্রেস হয়ে আমার বুড়ো বুড়ি হলো জানা দেয় মাশাআল্লাহ ক্রিকেট খেলার ড্রেস হয়ে ফুল প্যান্ট আর ফুটবল খেলার ড্রেস হয়ে হাফ প্যান্ট সমস্ত খেলোয়াড় 11 জন টোটাল 22 জন খেলোয়াড় বেয়াগুণত্তন একই ড্রেস ওয়া ফুরিব টি শার্ট তাহা পরিব হাফ প্যান্ট তাহা পরিব ফুটবল খেলার লাই আর ক্রিকেট খেলার লাই টি শার্ট তাহিব সাথে কি তাহিব ফুল প্যান্ট তাহিব বেগুন এক ড্রেস তো ফেরাউনের পক্ষ তুমি বলো হওয়া গিয়ে দে ওয়া ঠিক আছে মূসা আলাইহিস সালাম যেতে খেলা হে বেললে মারলেমনি ওবা মূসা অনতুনো আর জাদুঘর হলোর মতো ড্রেস যাবে পরিব আর জাদুঘর কল ড্রেস অনও পরিব জাদুঘর কল ড্রেস হাফ প্যান্ট টি শার্ট মূসা আলাইহিস সালামের হতে তুমি হাফ প্যান্ট পরো তুমি কি পরো টি শার্ট পরো মূসা আলাইহিস সালাম হতে ঠিক আছে এক ড্রেস ওনার মধ্যে আর কোনো আপত্তি নেই এক ড্রেস ওনার মধ্যে নকমাতিলেন বেগুন একই লেবাস হইব একই যাচ্ছি হইব ইয়ার মধ্যে আর কোনো আপত্তি নকমাতিলেন আর কোনো আপত্তি নেই উৎপারিব তবে আমার ড্রেস এটা আল্লাহ প্রদত্ত ড্রেস যেটা বলেন না সুবহানাল্লাহ আর ড্রেস ইবো হতে নিশ্চিত দেব আল্লাহর ভক্ত নিশ্চয় আর ড্রেস ইবে এই লম্বা জুব্বা ভিতরে লুঙ্গি ও দি লম্বা জুব্বা তারপরে মাথার মধ্যে পাগড়ি মাথার টুপি ই হতে নিশ্চয় ডাইরেক্ট আল্লাহর ভক্ত কেন ভদ্র ড্রেস অনেক খেয়াল করি কেউ না কেন ভদ্র ড্রেস ওগ্য মানুষ যাতে নিশ্চয় লুঙ্গি পরে লুঙ্গি ফরিবেন পায়জামা ফরিবেন ফ্যান ফরিবেন জিয়ান ফরিবেন ওদি যাতে আবার লম্বা জামা ডালি দিবেন অন্তত পক্ষে আরুন নিচ পর্যন্ত অন্তত পক্ষে আরুন নিচ পর্যন্ত মুসলমান একদম মরদ ফর সতর ইয়ে দে নাবি হতে লইয়ে আরুন নিচ পর্যন্ত আরুন নিচের অংশ পর্যন্ত ইয়ে নইয়ে দে একজন পুরুষের সতর ইসলামে যে ড্রেস দিয়ে এই ড্রেসের মধ্যে অনেক কিনি করে অ্যানালাইসিস করে সন দেখিবেন দে জিয়ান সতর ইয়ানের মধ্যে হররে ডবল করে দিই জরহান সুবহানাল্লাহ ইন্দি গেঞ্জি ফরন ভিতরে গেঞ্জি উগ্রতা হয় ওদি সাতটা হয় ভিতরে গেঞ্জি জরুরি বিষয় নয় ইসলামিক ড্রেসের অন্তর্ভুক্ত নয় ভিতরের গেঞ্জি আরা ফট্ট ফট্ট একটা অভ্যেস দিয়ে গই গামতাম টানিবেন নেবেন আরা ভিতরে ওগো সুতির গেঞ্জি ফরি ইবেল্লা ইসলামিক ড্রেসের লহন সম্পর্ক নেই অন যদি সুতির গেঞ্জি বা নফরন ড্রেসের মধ্যে হন ক্ষতি নোয়াইব কিন্তু ইসলাম হইয়ে দে অন যে ড্রেস ফরিবেন আর নিচের ড্রেস ইবে নাবিন ও রইব
আর ওরর ড্রেসিবে যাতে যাতে আডুন লামারে দেব। সুতরাং নাবির ওরর চলো ইয়ে আডুন নিস পর্যন্ত জিয়ান শরীয়ত মত সতর, এই সতরিয়ানের মধ্যে লেবাসান ডবল গিয়ে গই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লেবাস যে একটা ডবল হইব, একটা সতর দেখা যাবে না, সতরের উচ্চা নিচে দেখা যাবে না। আল্লাহু আকবার, কি সুন্দর ড্রেস, কি সুন্দর ড্রেস। এই সুন্দর ড্রেস ইবে সারিয়ে রে আর মানুষ এখন বেগুন ক্যাঙ্গরি ফেলাই ওদ্যোগ টি শার্ট গেঞ্জি গাদ দি আর ফোয়াশা বেগুনি ওদ্যোগ গেঞ্জি গাদ দিয়ে নিচে দিয়ে ফ্যান ফুরিয়ে ফ্যান ইবে লামতে লামতে গোড়াত গিয়ে কির গোড়া নাম না দীর্ঘ আর টি শার্ট ইবে উঠতে উঠতে এবে এ বলো শর্ট গেঞ্জি এবে কি দেবো সব এবার উঠতে হদ্দুরটা ভরিব, এবার কোমরের উদ্দি উঠছে, এবার মাঝে হদ্দুর কি গিয়ে গই খালিও গিয়ে গই। আল্লাহু আকবার, অসভ্য ড্রেস, এটি কোন ভদ্র ড্রেস হতে পারে না, ঠিক কিনা বলে গাড়ি হ। ইসলাম হয়ে নাবির উয়ারে ফিন্দিও, সুলগিরের উয়ারে ফিন্দিও, আর লামাতে লামাতে সুলগিরের নিচে লামে ফেলেই ইন্দি নাবির নিচে লগিয়ে গই। আল্লাহু আকবার, ইহুদি খ্রিস্টানের ড্রেস আর গম লাগে, নবীর ড্রেস আর গম লাগে। মুসা আলাইহিস সালাম হয়তো হতা ঠিক আছে, বেগুন এক ড্রেস হইব, বেগুন একই যাচ্ছি হইব, আর হনা আপত্তি নেই, তবে আর ড্রেস বইয়ে দে আসমানি ড্রেস, আর ড্রেস বইয়ে দে আল্লাহ প্রদত্ত ড্রেস, এই ড্রেস কখনো পরিবর্তন হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ড্রেস বরাবর তাই তোমার তো মনে হইলে একবার এবার মনে হইলে তোমার যেমন জাদুঘর কোন বেয়াগুনের আন্নান ড্রেস বানিয়ে দিবে দেই তুই তারা হবে এরকম কথা। তোমার ওই দুইজনই তারা ওই 70,000 মানুষ বেগুন তোমারা দুইজনের মতো হইব, তোমারা দুজন 70-এর মতো করতে পারো, হয়তো আর অন্য ভারিয়ান দিলে আর ইসলাম হইয়ে দে। ইসলামী একজন তাহলে ইসলাম বিজয়ী, আর 1 কোটি তাহলে ইসলাম বিজয়ী। আর ইসলাম যদি একজনও তাহে তারপরও ইসলাম হক, আর 1 কোটি যদি ইসলামের বিপক্ষে থাকে তারপরও ইসলাম হক। 1 কোটি মানুষ যদি ইসলামের পক্ষে হয়ে যায় তারপরও ইসলাম হক। এই হকের মধ্যে সত্য হওয়ার মধ্যে কোনো পার্থক্য আসবে না, ঠিক কিনা বরাবরই হোক। মুসা আলাইহিস সালাম মলেশিয়া বলে না কিন্তু থেরামিক কয় দস্তাহানা ছাড়া যে হেলে কেন নিয়ে দেবো আর আবার নয় দস্তাহানা নিয়ে দিয়ে টেবিল আছে তো না, অসুবিধা নেই, ও দস্তাহানা দেওয়া না হয়তো অসুবিধা নেই, এটা ফুললে অসুবিধা নেই, হরে বেডশিট একটা বেছে দিয়ে হয়তো জন্য নাই ফেলন না, এটা মনে করি দেখি আয় ফেলে ফেললে দস্তাহানা তো দি মহিলা ফেলে ফেললে কিছু দি দস্তাহান ওজোর অসুবিধা নেই। আর ডর মানুষ বেডশিট নষ্ট হলে অসুবিধা নেই, আর তো ওয়াশিং মেশিন আছে, এটা ভিতর ঢুকে দিলে সাফ হয়ে যাবে। আল্লাহ 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছাড়া এটা হাজার আবার নাই। আর যাতে সমুদ্র ভরা ফরিদ আর সমুদ্র ভরা মাদ্রাসার ফোয়া এক জায়গা ইন্দি দৈনিক এক জায়গা দাওয়াত দিয়ে তো দাওয়াত দিয়ে দেয় রে ফোয়া বড় ফোয়া ছোট ফোয়া, বড় ফল আগে দিকে গিয়ে ছোট ফল পিছিয়ে দিকে এটা যে দেখা যাচ্ছে টেবিলের মধ্যে হানা দিয়ে বেগুনে হাইয়ে মধুর ইচ্ছে ফল টেবিলের থা ফুরিব। হ্যাঁ মধুর ইচ্ছে ফোয়া মানে মূলের ফোয়া নয়, দরার ফোয়া নয়, এর তেড়ে জামাতে হাসতুম পর্যন্ত জামাত আছে। এই এটা মাদ্রাসা জামাতে হাসতুম মানে আর বাসার মধ্যে 5 ক্লাসেরই একেবারে শিশু শ্রেণীর তো 5 ক্লাস, এবারে হয়তো জামাতে হাসতুম। এই জামাতে হাসতুম পর্যন্ত মাদ্রাসা, এই হাসতুমের ভয় নেই, জাহানার বড় ভয় নেই, গুণাগতি আছে দিন ওন হদারা টেবিল বান নাহিম হন হদ্র গুরু ফোয়া পাওয়ার হন্ডলি দেখনি হদারা টেবিল বান নাহিম হদব অসুবিধা নেই, তুইও টেবিলের মধ্যে হাইলে আরাম হইব, হদা আরাম নবদে হাইম দে নয় সুন্নতের খেলাফ দে না হাইম দে জোরহানা সুবহানাল্লাহ হিল না হাইম দে সুন্নতের খেলাফ সমুদ্র ভরা মাদ্রাসার ফোয়া হানা না হাই আর টেবিল না হাইম একজন হদে না হাইলে ক্যাঙ্গরি বতে হইয়া না হাইলে না হাইম দে এসাল ফল লেনি বাবা ঘুরে দিই ওয়াজের গুদি বাদ না হাইবু সমুদ্র ভরা ফল মনসুর ফল লেন দেখেও তো ট্রেন অন্যান্য ট্রেনের সামর বগি ফিরে দিই এনে পিছনে মিকে ব্যাগ দিই এনে সামর বগি জিককে যার পিছনে নিকে যার উজুরা ইয়া থিও কি হদ না আর ব্যবস্থা করি আবার টেবিল তুলি আলাদা রুম একখান হাইলে করি দস্তরখানা বিছাই এই সমুদ্র ভরা মাদ্রাসার ফলের বাদ দেওয়া কি বেশি কেডা ইসলাম হদিবে কেডা ইসলাম হদিবে খেরা যদি নগর ইসলামের উপর ঠিকই তাই পারিবে ঠিক কিনা পারে গাড়ি হয় মুসা আলাইহিস সালাম আজ এন খেড়া হইয়ে দে হদ দুনিয়া উল্লি যেতে রে বদা আদে রাসিবে না বদলিব তো 70,000 বদল আগে বেড়া আর দুজনের ড্রেস আসবে আসমানি ড্রেস এটা পরিবর্তন হইতো নয় জোর হন সুবহানাল্লাহ
ফেরাউন হদে টিয়ার অভাব তো নেই, অসুবিধা নেই। এই রে তুই ভিতরে বেড়া 70,000 ড্রেস বানা। হান্নান মুসা আলাইহিস সালামের নাম, মুসা আলাইহিস সালামের ড্রেস মানি ইবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ড্রেস, মুসা আলাইহিস সালামের ড্রেস মানি ইবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ড্রেস, মুসা আলাইহিস সালামের ড্রেস মানি ইবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ড্রেস, মুসা আলাইহিস সালামের ড্রেস মানি হযরত ইয়াকুব, হযরত ইসহাক, হযরত ইসমাঈল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর ড্রেস। ঠিক কিনা বারাগারি হ। জাদুঘর অক্ষর 70,000 বেগুনের যুব্ব ফেলে দিই, বেগুন যুব্ব হয়ে গিয়ে মুসা আলাইহিস সালাম তো রাত লাড়ি আছে, বেগুন লাড়ি লই। মুসা আলাইহিস সালাম মাথা ফোরে আছে, বেগুনে ফোরে বেন্দি। মুখত দাড়ি হটে ফেলবেও, দাড়ি আগতে আছে। জোরহানা সুবহানাল্লাহ। 70,000 জাদুঘর বেগুনের মুখত কি আছে? বেগুনের মুখত কি আছে? দাড়ি আছে। হন কাফেরে দাড়ি নষ্ট, হন কাফেরে তখনকার যুগত হন কাফেরে দাড়ি নষ্ট। দাড়ি আসনের ইতিহাস মাত্র বলো 300 বছরের ইতিহাস। দাড়ি আসনের ইতিহাস 300 বছর আগে পৃথিবীর হন মানুষ দাড়ি নষ্ট। কাফেরও দাড়ি নষ্ট, ফেরাউন নতুন দাড়ি আছে। অনেক ফেরাউনের লাশ যারা দেখুন, ফেরাউনের লাশের মধ্যে দাঁড়িয়ে আছে, ফেরাউনের লাশের মধ্যে দাঁড়িয়ে আছে। আগেকার যুগের রাজা বাদশাহ দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে গুণের স্বর্ণ দিয়ে দাঁড়িয়ে ড্রেস বানাইতো, দাঁড়িয়ে দেখতো। সমস্ত কাফেরও নতুন দাঁড়িয়ে আছে। একজন মুসলমান দাড়ি কাটবে দূরের কথা, দাড়ি চাষবে দূরের কথা, একজন কাফেরও দাড়ি চাষত না। কারণ হাদা মিনাল ফিতরা। দাড়ি রাহন ইয়ে মানুষের স্বভাব। দাড়ি রাহন নাকটা হন যে মানুষের স্বভাব, চোখটা হন যে মানুষের স্বভাব। ওকে মানুষের তো নাক নেই, নাকি বেনে দিয়ে রে ইয়ে দি সমান। এটা এসছে সমুদ্রের ভাড়া মানুষ বেগুন সাহায্য নোয়াইব, নাকি মাথিলে রাবার বেগুন সাহায্য নোয়াইব। আর একটা বর্গ শিশু বক্তা এসছে এই সমুদ্রের ভাড়া, শিশু বক্তা এবার দুরিয়া কি নাম আসেন আমরা দেখেন ওয়াসেন না। এবারে রাতে আসেন সিদ্ধি এবার হাজি হাজি সোনাদান হলো গরম মধ্যে এটা সিদ্ধি বেদিনে ফল সাউথ জুড়ি বেড়াত আশেপাশে মেয়ে ভাবে জমা দিবে সাহেবের লাই শিশু বক্তায় বেড়ে সাহেবের লাই বেশি বেটে দেয়, বেশি বেটে হলে মেশিন সাহেব নবো। যদি মানুষের করতে যদি নাক নতা হ্যাঁ মানুষের সাহায্য নয় ইবে কি রব ইভেন লেখা আর লেখা নাকতাহন দেন স্বাভাবিক, হানতাহন দেন স্বাভাবিক, সোক্তাহন দেন স্বাভাবিক, দাড়ি তাহন মুসহারন দাড়ির রাহন হাদা বিনাল ফিতরা। এটিও হচ্ছে মানুষের স্বভাব, এটি হচ্ছে মানুষের কি। যারা দাঁড়িয়ে আছে মুসরাহে এরা স্বভাব বিরুদ্ধ কাজ করে। ঠিক কিনা বরাবরই হোক, আল্লাহ হেফাজত করো কামিন হোক। তাহলে মুখত দাঁড়িয়ে আছে, জুব্বা করে গিয়ে মাথার টুপি দিয়ে ফরি বেন্দে আতর মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম যেন বললে জাদুঘর হলেন বললে। এবার কেন ইয়ে মুসা আলাইহিস সালামের ড্রেস জাদুঘরের ড্রেস এক বরাবর যেত ইয়ে আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম আর 70 নজর দিয়ে দেহের 70,000 জাদুঘর। মুসা আলাইহিস সালাম কোনো পার্থক্য নেই। মুসার ড্রেস জাদুঘরের ড্রেস এক ডললে আল্লাহ তুমি বলে এবার শরম লাগিয়ে এই আল্লাহর বান্দা যেগুন নবীর মতো করি আর বন্ধুর মতো করে চললে আর বন্ধুর মতো ড্রেস বানাইয়ে এই মানুষকে আমি কিভাবে জাহান্নামে দিতে পারি। সেজন্য আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম 70,000 জাদুঘর সকলকে ঈমানদার বানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি জান্নাতের নিতে মনে হইলে হনা মানুষের ইমানদার বানিয়ে দিব। আল্লাহ তুমি হনা মানুষের জান্নাতের নিতে মনে হইলে মানুষের হেদায়েত করে দিবে। আল্লাহ মানুষের জান্নাত এনে দিবে দেন। আর রাজি সে তারা হদুন হদুজুর তুলুন নিদি অজগল্লি জীবনের গুণা বেগিন মাপ অজগল্লি জীবনের গুণা আট অজগরি ফেলে আল্লাহ দিন আপনার কোনো সুবিধা নেই। এবার এবার গুসাই এমনি জান্নাতে যাই বলি কথা ঠিক আছে। মকবুল হজ ইয়ানের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। কথা ঠিক আছে। হজ যদি মকবুল হয় অবশ্যই অনেক জান্নাতে দেবেন। ইয়ানের মতলব ইয়ে দে আল্লাহ যদি অনরের জান্নাতি বানাইতে চায়, আল্লাহ যদি অনরের জান্নাত দিবেলে চায়, আল্লাহ মানুষই বেড়াতে জান্নাতি হাম করে। কি বললাম কথা বুঝতে কিনা বাজি? মানুষ জিবারে আল্লাহ জান্নাতি বানাইতে চাইবে ই বেড়াতায় নকামাতি নেন জান্নাতি হাস করে। ওগ্য মানুষ হজত গিয়ে হজত তো নাই মানুষ জান্নাতি হাস ছাড়া আর হনা হাস না করে, জাহান্নামী হনা হাস না করে, শুধু জান্নাতি হাস করে রে। তাহলে বুঝিলে বান্দে আল্লাহ মানুষ এবার হজ কবুল করে গিয়ে এবার হজ ইয়ানোর বিনিময় জান্নাত কিভাবে বুঝিলাম? এর ফলে চলো ইয়ে মানুষ এবার লাইফ পরিবর্তন গিয়ে গই ইবের জান্নাতি হামসারা হনা হাম না করে। মানুষ এবার হজের বিনিময়ে আল্লাহ পাক পরওয়ার দেখার আলম মানুষ এবার জান্নাতি বানাই দিয়ে দুনিয়াতে মানুষ এবার জান্নাতের নমুনা দেখা হাজার।
ঠিক কিনা বড় করে হোক। আর যদি অযোগ্য অযোগ্য না ইয়ে অগর অজর আগো গুসর অজর ফরো গুসর অজর আগো বেনামাজি অজর ফরো বেনামাজি অজর আগো শেষছে অজর ফরো শেষছে আছে না নাই নখামাতিলের আওয়াজ আছে না নাই তৈরি বুঝো গই অনরসিবে আল্লাহ ফানাদক অনরসিব অংশ গিয়ে অনরসিবে কিও গিয়ে গই অংশ গিয়ে গই আল্লাহু আকবার আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন হো আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো কামিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হতলে ফরমাতেন জগতের মানুষ আল্লাহর নবীর আদর্শে নিজের আপন বানাইলো আল্লাহর নবীর আদর্শ মতে চলিবে আল্লাহর নবীর আদর্শ মতে জীবে চলিবে আল্লাহ বলে পর্যবেক্ষণ করে বন্দারে বন্দা তুমি যদি আল্লাহর নবীর আদর্শ মতে জীবন যাপন করে গিয়ে অনার আড়ানি নবীর মতো অনার খোয়ানি নবীর মতো অনার সালানি নবীর মতো অনার খানা নবীর মতো অনার ফানগরানি নবীর মতো অনার চাল চলন ব্যাগিন নবীর মতো গিয়ে গিয়ে অনে ব্যবসা করতে যাইয়ে নবীর মতো করো অনমিয়া সমাজ করতে যাইয়ে নবীর মতো চলো অনে মদরসার মদরেসি করিবে নবীর মতো করে মদরেসি করিবে অনে মদরসার মুহতমিমি করিবে নবীর মতো করে করিবে অনে স্কুলের হেডমাস্টারি করিবে নবীর মতো করে ইয়ে করিবে অনমিয়া চেয়ারম্যানই করিবে মেম্বারি করিবে নবীর মতো করে করিবে অনে রাষ্ট্রপতি হইবে নবীর মতো রাষ্ট্রপতি হইবে অনে প্রধানমন্ত্রী হইবে নবীর মতো প্রধানমন্ত্রী হইবে অনে এমপি হইবে নবীর মতো এমপি হইবে অনে ব্যবসায়ী হইবে নবীর মতো ব্যবসায়ী হইবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমার অনার জীবন যে নবীর জীবনের লগে মিলে গিয়ে আল্লাহ ফরমাতন যে বন্দা আল্লাহ তোমারে মোহাব্বত করিল আল্লাহ কি করিব রে বাজি মোহাব্বত করিব আল্লাহ আরারে মোহাব্বত করিব হতে মোহাব্বত করিব দে আর জীবন নাম যদি নবীর মতো গিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহ বেগুনের তৌফিক দান করো কামিন হ ডক্টর ইকবাল হইয়ে দে কি মোহাম্মদ সে ওয়াফা तो हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं ओ জগতের মানুষ অনে আল্লাহর নবীর লগে ওয়াফাদারি করিবে আবার প্রতিটি শব্দ বুঝিবার চেষ্টা করিবেন আল্লাহর নবীর লগে ওয়াফাদারি করো আল্লাহর নবীর লগে ওয়াফাদারি করো আল্লাহ আরে তৌফিক দান করো কোনর তৌফিক দান করো কামিন আল্লাহর নবীর লগে ওয়াফাদারি করো আল্লাহর নবীর জীবনের অনর জীবনের মধ্যে ফিট করো আল্লাহর নবীর আদর্শরে অনর জীবনের মধ্যে ফিট করো আল্লাহর নবীর লগে ওয়াফাদারি করো অনামিয়া দুনিয়া কি দেখিও দে দুনিয়া কি দেখিও দে দুনিয়া কি ডক্টর ইকবাল হদে দুনিয়া নয় সারা জাহানে তোমার খিদমত করিব সারা জাহান তোমার লয় আশে করিব সারা জাহানে তোমার ফারাদারি করিব সারা জাহানে তোমার ইজ্জত করিব আবার আর চরিত্র খারাপ আর বিবি আর মোহাব্বত ন করে আর ফোয়ায় আর শ্রদ্ধা ন করে আর বন্ধু বান্ধব আর সম্মান ন করে প্রতিবেশীর হাসানার মূল্য নেই কিয়া হত্যার আর নবীর লগে ওয়াফাদারি ন করি যে আল্লাহর বান্দা নবীর লগে ওয়াফাদারি করিব মানুষই বেড়ে আল্লাহ ভালোবাসিব যারে আল্লাহ ভালোবাসিব সারা দুনিয়ায় মানুষই বেড়ে ভালোবাসিব সারা দুনিয়ায় মানুষই বেড়ে খেদমত করিব ফারে খেদমত করিব পর্বতে খেদমত করিব যা দুনিয়ার সাগরে খেদমত করিব নদী খেদমত করিব জিজ্ঞা যাবে অনরে মানুষে নচিনি আল্লাহর সৃষ্টি বিয়াগিন অনরুয়ারা আশেক যাইব জোরে হন সুবহানাল্লাহ সাহাবায়ে একরামের জামাত ও জগতের মানুষ সাহাবায়ে একরামের জামাত দাওয়াতি মিশন লই অমিয়া বিদেশের মধ্যে সফর করেন যাতে 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 খদ্দ যাই মাঝখান নদী সাগর ভরে গিয়ে গই সাগর ফারাওনের মতো নৌকা নাই সাগর ফারাওনের মতো মিয়া কোন ব্যবস্থা নেই সাহাবায়ে একরামের জামাত সেই সাগর ফারাজ যাইরে ক্যাং করে গিয়ে অন্ত নবীর আশিক আছিল অন্ত নবীর ওয়াফাদার আছিল নবীর ওয়াফাদার তাহনের কারণে সাহাবায়ে একরামের জামাত নিয়ে এই জায়গা যাইরে উপস্থিত সাথী যারা আছেন বেয়াগুনের সামনে দিয়ে বলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির আছেন আমিরে বলে বেয়াগুনের সামনে দিয়ে ভাষণ দিয়ে ও সাথীও তোমারা চিনো না তোমারা চিনো না আল্লাহু আকবার कीमत हर चीज रादानी के चीज कीमत खुद रानदानी अहमकी তোমার নিসবত এই বিশ্ব নবীর লগে জোরানা সুবহানাল্লাহ আরা
গরিব হত্যারি আর সম্পর্ক হইয়ে দে আল্লাহ নবীর লগে আখেরি জমানার নবী সর্বশ্রেষ্ঠ নবীর লগে আর লগে যোগাযোগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবার সামনে ভাষণ দিতে যাই রে হদবা তোমারে তুমি চিনো না আর নাই চিনি না এখানে করি নিজের পরিচয় বাবু আর হইলাম দে আখেরি জামানার নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এখানে করি এম বাবু আর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত ইয়ান ভাবি আর একখান জিনিস বাবু ইয়ান ওই দেখি আল্লাহ পাক পরওয়ারে দেগার আলম মুসা আলাইহিস সালামের উম্মতুল্লাহ আল্লাহ সাগরের মাঝখানে দিয়ে রাস্তা করিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ করিয়ে দেন হাল্লা করিয়ে দে মুসা আলাইহিস সালামের উম্মতুল্লাহ শুধু মুসা আলাইহিস সালাম আল্লাহ বলি তো রাস্তা বলে চলতো রাস্তা করিয়ে দেবার আল্লাহ বাড়ুও বাড়ি দিয়ে দে উঠবো রাস্তা হইয়ে দে বাড়ুও রাস্তা কইয়ে আর মুসা আলাইহিস সালামের গোত্রের মানুষ আসলে 12 গ্রুপ 12 দলীয় ঐক্যজোট ইতারা 12 দল দে ইতারা এক দলের পর আরেক দল বান্না হয় তো ইয়েন দি যদি রাস্তা উঠবো ইতারা যদি আবার হদ হয় ইয়েন দি অমুক দল কাগে এই দল দিয়ে আইনো যাইম এন যদি এর ফাড়াফাড়ি করতে আবার ফেরাও না আজকে মেরে হেবে দেবে এখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি দিয়ে দে উঠবো রাস্তা বানিয়ে দে বলে বাড়ু হাল্লা বানিয়ে দে মুসা আলাইহিস সালামের উম্মতুল্লাহ তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে ও আর সঙ্গী সাথী হল তোমার সম্পর্ক তো বিশ্ব নবীর লগে আখেরি জামানার নবীর লগে সর্বশ্রেষ্ঠ নবীর লগে মুসা আলাইহিস সালামের উম্মতুল্লাহ যদি আল্লাহ সাগরের মাঝখানে দি বারু রাস্তা বানাইতে পারে আর আখেরি জামানার নবী আল্লাহ আর আল্লাহ চাইলে সাগরের রাস্তা বানাইতে পারে বেগুন হবে হঠাৎ যুক্তি আছে পারে ফেললে এক কাম করো আল্লাহর উপর ভরসা করো আল্লাহর উপর তাওয়াক্কুল করো আল্লাহর হাতে দোয়া করো 2 রাকাত নামাজ পড়ো আইও ফরগম তুইও পড়ো আইও ফরগম তোমারও পড়ো 2 রাকাত নামাজ পড়ো 2 রাকাত নামাজ পড়ি এবার আল্লাহর হাতে হাজতত দোয়া করো আল্লাহ আর সাগরের ওই পারে যাইম যেইম দে টিয়াল লাইন ফসল লাইন দনল লাইন সম্পদ লাইন যেইম দে খোদা তোমারে রাজি করি বেললাই যেইম দে দাওয়াতি হাজল লাই যেইম দে জিহাদ লাই ও আল্লাহ যদি আরা জানতে পারি আর তো আর উদ্দেশ্য সফল নইব আল্লাহ আরা যে বেললে বলিয়ে রে সাগরের রোদে রাস্তা বানাই দাও আল্লাহ পাক পরওয়ার দেখার আলমের হাতে দোয়া করি ও এটারা হয়তো তোমার স্বপ্ন ভাগাইও চোখালি গোড়ার উপর উঠো আগতে একদম পিছনে তোমার তাহিবে আগতে একদম পিছনে তোমার তাহিবে বিসমিল্লাহ করে সাগরের মধ্যে গোড়া লামাই দিও গোড়া লামাই দিবে তারপরে আল্লাহ জিয়ান করে এনেবো দেরি আল্লাহ যদি ডুবে ফেলে ইচ্ছা করে ডুবি যাই কোনো অসুবিধা নেই আগতে একদম পিছনে তোমার তাহিবে আমি সাহেব আগতে গোড়া লামাই দিয়ে পিছুদি মামুরক করে গোড়া লামাই দিয়ে বেগুন একসাথে গোড়া লামাই কিছুক্ষণ পরে চোখ ফাঁকাই দেখে দে এটা সাগরের ওই পারে গিয়ে গই গোড়ার কুড়িয়ে বলে নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ इनकी दहाई दिया कि मोहम्मद से वफा तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं ए बंधु वाला हतल्लाई अल्लाह पाक परवरदिगार आलम फरमातुन जे ओ जगतर মানুষ আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর ভালোবাসা মনে ফেবিয়া অমিয়া অনতুন তাবিজ বিয়ারের পিছনে পিছনে ছুড়ানো ফরিবিও অনতুন হাজত আইবিও আল্লাহ ভালোবাসার সম্পর্ক হইবিও আল্লাহ হাজত পুরা করে দিবিও খবরদার বুদ্ধের পিছনে নগরিবা বুদ্ধের পিছনে নগরিবা অনরে মুশরিক বানাইয়ে সারিবিও মুশরিক বানাই সারিবিও আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাজত দিয়ে হাজত পুরা করে বললে নামাজ দিয়ে হাজত পুরা করে বললে দোয়া দিয়ে দোয়া 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 এই উম্মতের বলে আল্লাহ এক নিয়ামত দিয়ে দে ইয়ানো এদে দোয়া ইয়ানো এদে দোয়া ও সমুদ্র ভরা এলাকার মানুষ আল্লাহ আরে বড় নিয়ামত দিয়ে দে দোয়া বড় নিয়ামতের নাম কি বড় করে হনা দোয়া 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 ইয়ান আল্লাহ আরে দিয়ে দে কোন পয়গম্বরের উম্মতের বলে আল্লাহ দোয়া ন দেবো পয়গম্বরের উম্মত হলতুন দোয়া করা হইলে এটা তুমি পয়গম্বরের হাসে যা হইতো মুসা আলাইহিস সালামের উম্মত তুন হন একখান হাজত এসে মুসা আলাইহিস সালামের হাসে যাইবো ওবা মুসা অন আর আল্লাহ কিনে দোয়া করো না তখন পয়গম্বরে দোয়া করিব আল্লাহ দোয়া কবুল করিব এন্ডুল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের উম্মত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের উম্মত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস
ওয়াসসালামের উম্মত, জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত, যত পয়গম্বর গিয়ে সমস্ত পয়গম্বরের উম্মত হলে বলে দোয়া করিব তো নবীয়ে, বদদোয়া করিব তো নবীয়ে। উম্মততুন দোয়া করানোর পাওয়ার আল্লাহ উম্মতের ন দে, উম্মতে সরাসরি আল্লাহর কাছে দোয়া করিব, আল্লাহ কবুল করিব এন্ডুল্লে ওয়াদা বলে। হন উম্মতের আল্লাহ ন দে, একমাত্র এই উম্মতের আল্লাহ দিয়ে দে। উদউনি আস্তাজিব লাকুম। উম্মত তুমি যে স্তরের মানুষ হও না কেন, তুমি যে স্তরের মুসলমান হও না কেন, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি বেনামাজি, হতে পারো তুমি গাঁজাখোর, হতে পারো তুমি গুচ্ছা, হতে পারো তুমি গুন্ডা, সেই অবস্থায় থেকেও যদি আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ তুমি আমাকে সমাধান করে দাও, আল্লাহ আমি আমার জীবনের গুনাহ মাফ চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সে যদি 80 বছরের গুনাহগার হয়, সেই 80 বছরের গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ অন্তর তাবিজ বিহারি হাজে গাজা হত্তর অনতুন তাবিজ বিহারির হাসে হামকি আলেম ওলামা হনেকে তাবিজ দিলি বের হাসে যাবে, বুদ্ধের হাসে খবরদার না যাবে, বুদ্ধের হাসে না যাবে। বুদ্ধ অনরে কি করে তেরে বেদবাজি, বুদ্ধ এক ফেস লাগা দিব, এতে হদম ফেস শিখিয়ে মগতুন শিখিয়ে মক সাম্মার তিলিস না তিলইয়ার যদি হনেকে তাবিজ দোয়া করে দেয়, তাবিজ দোয়া গরন নানো না জায়েজ, ইতার হাসে জন নানো না জায়েজ। যাইয়ের এন হদি ও আল্লাহ কি সাইছে আছে কবিরা গুনাহ, সাইছে আছে সব দিকে হন না কবিরা গুনাহ। সাইছে মানে আব্দা হন এক জামানের মধ্যে আড্ডা হেতু হাদিস শরীফে স্পষ্ট আছে, এই আড্ডা হানি হারাম, আড্ডা হাইয়ের হন্নান হারাম, আড্ডা হাইয়ের ফসা হামানো হারাম, আচ্ছা হাইয়ের ফসা হামানো হারাম। এই আনলে কি সাইছে আছে হওয়া দিয়া ইবুগ না যায় শব্দ, যারা সাইছে ইতারা না যায় সাম করে তাবিজ দোয়া করে তেরিবেন, ফানি ফোরা দিতে পারিবেন, ফানি ফু দিতে পারিবেন। হনকে তাবিজ ব্যবহার করলে আকিদে ঠিক রাহিয়ের তাবিজও ব্যবহার করে পারিবেন। আর রাখা বড় হলে তাবিজ দোয়া করিগে, তাবিজ দোয়ারে জায়েজ জায়েজ বলি হইয়ে তাবিজ নিজে ব্যবহার করিকে দেন হয়। হন আলমর গলার মধ্যে তাবিজ নেই, মানে দেখেন মুফতি সাহেব তার গলার মধ্যে ওকে তাবিজ তো হবে না নেই, হন তাবিজ নেই, আলম ওলামার গলার মধ্যে তাবিজ না তাহে তাবিজ দরকার নয়। আল্লাহু আকবার। তারপরেও অনেক তাবিজ ব্যবহার করে পারিবেন, হন আলম ওলামার হক্কানি আলম ওলামার তাবিজ হলি, হক্কানি আলম ওলামার আন্তি হলি ব্যবহার করে পারিবেন। আর মৌলানা মুফতি আব্দুল্লাহ সাহেব আন্তি দে যাইরে তুলবেন দে আরো দুধ দেনা হন হবে কিছু অ্যাডভার্টাইজ করে দিলাম না দিবে না কিছু তো তাবিজ দোয়া আলেম ওলামার হাসে দেখতে পারিবেন। কিন্তু এর উদ্দেশ্য আসল হামইয়ে দেয় হার হাসে দোয়া গরম বড় করে হোক, হার হাসে দোয়া গরম আল্লাহর হাসে দোয়া করুন, তো আল্লাহ বেগিন দিব, আল্লাহ অনরে ভালোবাসিব। যদি নবীর আদর্শ মতো অনর জীবন যাপন হইয়া দেয়, আল্লাহ অনরে ভালোবাসিব। যদি আল্লাহর ভালোবাসা অনে ফাইন দেয়, অনর তোর কোনো সমস্যা আছে না? কি মোহাম্মদ সে ওয়াফা তো হাম তেরে হ্যাঁ, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। अल्लाह पाक परवरदिगार आलम আর ওনারা আমল করিবে তৌফিক দান করো, আমিন। নবীর আদর্শ মতে চলন হদিন হামাসে নবীর আদর্শ মতে গরম না সোজা, ও হদিন হামাসে নবীর আদর্শ মতে গরম না সোজা। আরা মদরসাত আসি, আরা মদরসার মধ্যে নবীর আদর্শ মতো চলন না বেড়ে সোজা। আরো যদ্দুর পারি দূর করে দিন মেম্বরিত্তি আইয়ে নবীর আদর্শ মতে মেম্বরি চলন নকামাতে কঠিন নে সোজা, কঠিন নে সোজা। নবীর আদর্শ মতে মেম্বরি চালাতে পারিবে না, অনেক বেশি কঠিন, বেশি কঠিন, বেশি কঠিন। নবীর আদর্শ মতে রাষ্ট্রপতি হলে নবীর আদর্শ মতে রাষ্ট্র চলন বেশি কঠিন। আল্লাহু আকবার। মানুষ জীবে যত বড় হইবে দায়িত্ব তত বড়। নফেল্লার বাজে দেরি যদি এর গেইও নয়, নবীর আদর্শ মতে অনত্র রাষ্ট্র চলা পড়িব, নবীর আদর্শ মতে অনত্র মেম্বরি চলা পড়িব। আল্লাহু আকবার। মসজিদে এসে নবীর আশেক, মসজিদে এসে নবীর পাক্কা আশেক, আর রাজনীতি করতে গিয়ে পাক্কা ইহুদির আশেক। ইহুদির জীবন মতে আপনি রাজনীতি করবেন, নবীর আদর্শ মতে নামাজ পড়বেন, দুটোর মধ্যে পার্থক্য করবেন। ডাবল স্থানবাজি ইসলামের মধ্যে কোনো স্থান নেই, ঠিক কিনা বরাবরই হও। আপনি যখন একজন মসজিদের মুসল্লি, যেমনি বাবা আপনি নবীর উম্মত, একজন যখন ব্যবসায়ী হবেন তখনও আপনি নবীর উম্মত। ব্যবসা করতে গিয়ে ফাক্কা সুদি মসজিদের 11 খাতারে এসে ফাক্কা মুসল্লি, ডাবল স্থানবাজির স্থান ইসলামের মধ্যে নেই, ঠিক কিনা বরাবরই হও। আছে না নেই? আছে না নেই? কি আছে দে? নমাজের 11 হাতারত, ওদের সুদেরও 11 হাতারত।
নামাজের আগার হাতারও সুদেরও মুসলমানদের বন্ধু খবরদার ব্যবসা করিবেন সুদুল্লাহ জড়িত নইবেন, ব্যবসা করিবেন সুদুল্লাহ জড়িত নইবেন। হুজুর আর সত্য থাইয়ের ফুসে দুয়া হামের বলি আমরা ওয়াজের মাহফিলতা ওয়াজ করে 33 গদে এনে মানে কি হইতে না ওয়াজ সালাই দে আরাম হারা সুদ করে হলে হুজুর এত নট গলা ওয়াজ ন করি আর সুদ করে হল আসি বলি মাদ্রাসা চলেন দে আর সুদ করে হলে যদি টিয়ানা হামে সুদ থাইয়ের টিয়ানা হামেলি সৌদার ভাড়া মাদ্রাসা যদি 1 লাখ টিয়া নদী সৌদার ভাড়া মাসা হারিয়ে বন্ধ হয়ে যাবে। আর খবরদার জানি রাখবেন আর মুরব্বী হলে লেহি দিই প্রত্যেক দফতরের মধ্যে লেখা থাকে এতিম ও হারামের মাল থেকে চাঁদা সৎকা দিবেন না, এতিম ও হারামের মাল থেকে চাঁদা সৎকা দিবেন না। আপনার কাছে আমরা চাঁদা চাই, হারাম টাকার চাঁদা নয়, হালাল টাকার চাঁদা চাই, ঠিক কিনা বরাবরই হয়। অনেক হালাল হারাম টিয়া মাদ্রাসার সাহায্য করিয়ে রে মাদ্রাসা না ধ্বংস করিয়ে দে, মাদ্রাসার জিন্দা করিয়ে দে নয়। অন যদি হারাম টিয়া নদ এই মাদ্রাসা অনটিয়া জীবনত না হইলেও মাদ্রাসা হালাল টিয়ার মাধ্যমে চলিবে, ঠিক কিনা বরাবরই হয়। সুদের টিয়া, ঘুষের টিয়া, হারাম টিয়া হন হারাম নকমাতিলে হামন হারাম, হন হারাম, দান গরণ হারাম। কথা বুঝতে কিনে হারাম টিয়া হামন হারাম, হন হারাম, দান গরণ নকমাতিলে দান গরণ হারাম। হারাম টিয়া দান গরণ যাইস নেই, হারাম টিয়ার ও যাকাত নেই, ওবা হারাম টিয়ার ও নকমাতিলে হারাম টিয়ার ও হয়তো তো ভালো হইয়ে তোরে লাভানো হইয়ে ইয়া জহাত দেন হইব হর উজরে জহাত দেন হইব টিয়া বেয়াগুন গরত তুমি বার করে দিয়া করিব জহাত দেন হইব কেঙ্গরা করিব দে 1 কোটি টিয়া আর আমার টিয়া আছে একটিও জহান নয় তো কেঙ্গরা করিব দে 1 কোটি টিয়া উগ্গতি অনবুগ্গরিন না পারিবে, উগ্গতি আত্মীয় স্বজন অবুগ্গরিন না পারিব, এই 1 কোটি টিয়া বেয়াগুন গরত তুমি বার করে দিয়া করিব হুজুর গরত তুমি বার করে কেন করিব আলেমুল আল্লাহ পরামর্শ করিবে দে জাহাদ দিবে দেন 1 কোটি দিয়ে বেগুন দিকে লাভরিব আল্লাহ দ্বারা তুমি বেচতে চাইলে, ঠিক কিনা বরাবরই হোক, ঠিক কিনা বরাবরই হোক। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আলমর বরকত গিয়ে তুই অনন্য হন হোক গোপন গোপন আরাম টিয়া তুমি দান করো দে খবরদার আরাম টিয়া তুমি দান না করিবে, আরাম টিয়া দি মুসন্নবা দিবে ফেললে হালাল টিয়া দি বেড়ার মসজিদ বান্ধব হই তারপর হারাম টিয়া দি টাইসওয়ালা মুসন্ন বানাবে দাঁড়িয়েছুন হরিয়েছুন আল্লাহ লগে মস্কারি গরমের হারণে উৎফারে মুসদ বাঁধিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ বিয়াগুনের হেফাজত করো কামিন হ, আল্লাহ বিয়াগুনের হেফাজত করো কামিন হ। এ বন্ধু আল্লাহর নবীর আদর্শের ভিতরে সবকিছু আছে, আল্লাহর নবীর আদর্শের ভিতরে যেমনি ভাবে আছে মাথায় পাগড়ি বাঁধা, আল্লাহর নবীর আদর্শের ভিতরে যেমনি ভাবে জুব্বা গাদ দেওয়া আছে, মিসওয়াক করা আছে, আল্লাহর নবীর আদর্শের ভিতরে হালাল ব্যবসা আছে না নাই? হালাল ব্যবসা আছে না নাই? দুকাবাজি ছাড়া চাকরি আছে না নাই? আল্লাহর নবী জগতের মানুষের দেখাইয়ে চোরি ক্যাঙ্গুরি করা পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে খাদিজার ফকতন আল্লাহর নবী টিয়া লইরে ব্যবসা করিবার লাগে মুলকে শামের মধ্যে হযরতে খাদিজার চোরি হিসেবে গিয়ে হযরতে খাদিজার হাসে অমিয়া বেতনদারি হিসেবে আল্লাহর রাসূল ব্যবসা করিবার লাগে মুলকে শামত যাই সততার সাথে চোরি করে গিয়ে যে দুনিয়ার মাল কিনে এভাবে সুন্দর করে বেচা কিনা করে গিয়ে একটিয়া দুঃখবাজি ন করে হযরত খাদিজা আরব বহুত কেয়ারে টিয়া দিয়ে রে বিদেশত পাঠাইয়ে আজিয়ে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইয়ে আল্লাহর নবী যে বরাবর মুলকে শামত যাইয়ে ব্যবসা করে এসে হযরত খাদিজার হাজে হিসাব দিয়ে হযরত খাদিজা দেহে অন্য ভারত তুমবারা 3 গুণ লাভ বেশি হইয়ে জোরহানা সুবহানাল্লাহ। সততার ভিতরে বরকত আছে না নাই? সততার ভিতরে বরকত খানে দিব বড় করে হ, সততার ভিতরে আল্লাহ বরকত দিব। ও জগতের মানুষ আল্লাহর নবী দেখাই দিয়ে হালাল ব্যবসা কেনে করা পরে আল্লাহর নবী দেখাই দিয়ে ঘরে কেনে চলাইবে, আল্লাহর নবী দেখাই দিয়ে সমাজ কেনে চলাইবে, আল্লাহর নবী দেখাই দিয়ে সমাজ কেনে চলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঙ্গুরি দেখাইয়ে দেখতে না বাজি
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যক্তি জীবনের উপর আঘাত এসে আল্লাহ নবী জীবনের উপর বহুত বড় আঘাত নয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তে গিয়ে হুজুর আইবার হুজুর জিন্দে বাইরে নিচে দিক কেড়া বিছে দিয়ে আল্লাহ নবীর তুন সেন্ট্রাল নো আছিল অনরার মতো দামি জুতা নো আছিল শো নো আছিল আর ইয়েরে যার গদে আড়ে ঠেঙ্গন মধ্যে বেতা কেড়া ঢুকে গিয়ে গই আল্লাহ নবী হষ্ট ভাইয়ে কি হইয়ে আল্লাহ নবী জিবে দিয়ে এবারে মাপ করে দিয়ে আল্লাহর হাসে দোয়া করি আল্লাহ আজ জাতীয় নবুজের দাস জাতির হেদায়েত দাও সুবহানাল্লাহ তায়েফ যাইরে আল্লাহ নবী রক্তাক্ত হইয়ে শরীর উত্তম রক্ত জড়িয়ে তায়েফ বাসিলে দোয়া করিয়ে নিজের ওর আঘাত এসে বদদোয়া ন করে অভিশাপ ন দে তলোয়ার লতিয়ে ন যাগই মাপ করে দিয়ে দোয়া করে দিয়ে আল্লাহ তায়েফ বাসিলে হেদায়েত করে দাও ওহদের ময়দানত আল্লাহ নবী রক্তাক্ত হইয়ে হুজুরের মাথা দি হুজুরের সর মুবারক দি হুজুরের মাথার মধ্যে যে লোহার টুপি আছিল বাঙ্গিয়ে ঢুকি গিয়ে গই তারপরে আল্লাহ নবী এবার আঘাতে উগ্র দাঁত খেঁচা দাঁত ফরে গিয়ে গই হুজুর বেহুশে ফরে গিয়ে গই বেশি কষ্ট হইয়ে বেশি আঘাতপ্রাপ্ত হইয়ে আল্লাহ নবী বেহুশে ফরে গিয়ে গই উঠছে তেইশে সেরেটা হদি সাহাবা একটা মহলে গুলদরে বইয়েরে আল্লাহ নবীর হদ দে ইয়া রাসূলুল্লাহ কাফের অকলত নরে বেশি কষ্ট দিয়ে আর সহ্য করিন না পারেন হুজুর তারা তো দেখিয়ে গই আজ ইয়া আলে সিবি হে ফেলেতাম হুজুর যে জিয়ান দিয়ে আছে অনেক কিনে বদদোয়া দাও না অনেক বদদোয়া দিলে ইতারা জিয়ান দিয়ে আসি এন্দি মেডিয়ে গিলে হে ফেলেবো হুজুর এন্ডুল্লাহ করে কিনে বদদোয়া দাও না উদু আলাল মুশরিকিনা এ হতা যাতে আল্লাহ রাসূলের হাসি তারা প্রস্তাব দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এতক্ষণ পর্যন্ত সোয়াত আছেন ঠেক লাগাইয়ে বসা আছেন সোজা হইয়ে বসে আল্লাহ নবী চেয়ারের রং পরিবর্তন গিয়ে গই আল্লাহ নবী ফরমাতেন যে ইন্নী লাম উবাস লাআনা ওয়ালাকিন বুইসতু রাহমা আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে অভিশাপদাতা হিসেবে প্রেরণ করেনি আমাকে কারোকে লানত করবার জন্য অভিশাপ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাননি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে আমি সুতরাং তাদের জন্য রহমতের দোয়া করব হেদায়েতের দোয়া করব তাদের জন্য দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহ নবী সহ্য করে গিয়ে अल्लाह अकबर वन्नबियों में रहमत पाने वाला वन्नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों को बरलाने वाला मुरादी गरीबों को बरलाने वाला मंबए उल्फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरे रहमत बने इन अल्लाह नबी चरित्र একখান দিক নবী আলাইহিস সালাম ব্যক্তিগতভাবে আঘাত পেয়ে কষ্ট পেয়ে মাফ করে দিয়ে স্যাক্রিফাইস আল্লাহ নবী জীবন নামে এটা স্যাক্রিফাইস জীবন সবসময় স্যাক্রিফাইস করবে কিন্তু আল্লাহ নবী যেহেতু বা ইসলামের ওর আঘাত এসে শরীয়তের ওর আঘাত এসে আল্লাহর হক নষ্ট হই আল্লাহ নবীর সামনে তখন আল্লাহ নবী বরদাস্ত না করে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হক আল্লাহর নবীর সামনে বুলন্দিত হবে আল্লাহর সম্মান বুলন্দিত হবে শরীয়ত ধ্বংস হবে আল্লাহর নবী যেমন বরদাস্ত করতে পারে না আল্লাহর নবীর যারা উম্মত তারাও কখনো বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বাড়াগাড়ি হলো উম্মতের সামনে ইসলাম শরীয়তের ইজ্জত আর হুরমত আল্লাহর নবীর ইজ্জত আর হুরমত বুলন্দিত হবে একজন মুমিন তার ভিতরে যদি ঈমান থাকে চুপ মেরে বসে থাকতে পারে না যার যা শক্তি আছে তা দিয়ে গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় দেখে এর মাথা গরম হয়ে রহমতের নবী দয়ার নবী একদিন হদ না তুমি মনে হবে অনেকে এরা জমাত কায়েম করে মসজিদের ভিতরে অনেকে ইমামতি করিব আয় কিছু যুবক লইয়েরা বাইরে রাস্তা যারা যারা গরত তুমি মসজিদের নুমাই যারা যারা গরত তুন মরত ফুয়া গরত নামাজ পড়ের অথবা নামাজ নফরের দিয়ে হাদিসের ঘর নেই একজন মুমিন নামাজ নফরিব ইয়ান ইম্পসিবল ওবা মুসলমান বেগম দুল একজন মুমিন নামাজ নফরিব ইয়ান অসম্ভব
হাদিস শরীফের মধ্যে যত নামাজের হতা আছে, মান হাফাজা আলাস সালাহ, মান হাফাজা আলাস সালাহ, যে ব্যক্তি নামাজের গুরুত্ব সহকারে আদায় করিবে, আমাল্লাম ইউহাফিজ আলাস সালাহ, আল্লাহ রাসূল ফরমায় এর বিপরীতে যারা নামাজের গুরুত্ব সহকারে নফরিব, নামাজ একেবারে ছাড়ি দিব, এন্ডুল হাদিস বেশি হন, সহিহ হাদিস বেশি হন, নামাজ একেবারে নফরিব দেন্ডুল। নামাজ কেন মুমিনে নফরে? তা আল্লাহ রাসূল ফরমাতেন যে যারা যারা গরমের মধ্যে মরদ ফোয়া আছে, এ হতা ন হয়, যারা নামাজ নফরের ন হয়, যারা যারা জামাতুন নওয়াইয়্যিদ, যারা যারা গরমের মধ্যে বইরে হইয়ে জামাতুন নওয়াইয়্যিদ আতুন মনে হদে গরজ সেরোদা হদে লাহোরে দি পেট্রোল মারি গরগান গোড়া জ্বালাই দিয়ম গস সহ নামাজত অবহেলা করতে মানুষ এগুন সহ আয় গরগান জ্বালাই দিও কিলো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আজি আঙ্গুরিকে উৎসরি গেল গই, আজি আঙ্গুরিকে উৎসরি গেল গই, ইয়া রাসূলুল্লাহ অনেক খেলা ফুটতে হতো তো আঙ্গুরি অভিশাপ ন দো এন্ডেল গুসা নতুন ন উড়ে অনেক তাইফের ময়দানত মের হেইও দে অনতুন আঙ্গুরি গুসা ন উড়ে অনরে কাফর হলে গরতুন বাইর করে দিয়ে দে অনতুন আঙ্গুরি গুসা ন উড়ে নিজের দেশারি দিয়ে দে আঙ্গুরি গুসা ন উড়ে আজি একা গুসা উঠছে আল্লাহর নবী জগতের মানুষের শিক্ষা দিয়ে দে, ও জগতের মানুষ এতদিন পর্যন্ত যত আঘাত আসছিল আমার ব্যক্তি জীবনের উপর আসছিল, আমার ব্যক্তিত্বের উপর আসছিল, সেটি আমি সহ্য করেছি, বরদাস্ত করেছি, মাফ করেছি। আজকে যেটা আঘাত, যে নামাজ বন্ধ ছাড়তেছেন, উম্মত নামাজ ছেড়ে দিচ্ছে, এটি আমার উপর আঘাত নয়, এটি আল্লাহর হকের উপর আঘাত, এটি আল্লাহর শরীয়তের উপর আঘাত, সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বারাগারি হোক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এহতাল্লাই আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষ বেয়াগুনের শিক্ষা দিয়ে কথা এগিন বসেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বসে পড়ি। আমরা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ি। সম্মানিত হাজরিন, এই অধিবেশনের সভাপতিরা সম্মানিত করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সরকারিয়া সমুদ্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতারাম হাজরিন, কয়েকটি জরুরি এলান শুনি। ইনশাআল্লাহ আজিজ